মোহাম্মদ কাজল মুক্তার, শামীম, রাকিব, পারভেজ, বিধান, নীরব, হোসেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রীড়া মোদি দর্শক, আপনাদেরকে ওয়েলকাম করছি আব্দুল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে। আমি ফরহাদ মৃধা। আজকে আপনার কলেজ পাড়া অর্ধ লক্ষ টাকা ক্রিকেট টুর্নামেন্ট 2026, দুঃখিত, অর্ধ লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর আজকে দ্বিতীয় ম্যাচ, প্রথম রাউন্ডের। আজকে যে দুটি দল একে অপরের মুখোমুখি হয়েছেন তারা হচ্ছে আনারি ফুটবল একাদশ ভার্সেস হচ্ছে লেবু উদ্দিন ফুটবল একাদশ। আমি আছি আপনাদের সাথে পুরো ম্যাচ। আপনারা যে যেখানে রয়েছেন আজকে এই খেলার আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আবদার কলেজ পাড়া লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আপনাদেরকে একটু মাঠের দর্শকদেরকে দেখাই। খেলার আগে এখনো খেলা শুরু হয়নি, খেলা শুরু হতে এখনো সময় বাকি রয়েছে। আপনারা কারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা দেখছি অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অলরেডি। আমরা একটু খেলার পূর্বে মাঠের চারপাশটা আপনাদেরকে একটু দেখাই। কোন জায়গায়? মাঠে কেন? ও না, আমাদের খেলার জন্য কেউ বলে নাই। যে দুটি দল আজকে একে অপরের মুখোমুখি হয়েছে তারা হচ্ছে আনারি ফুটবল একাদশ। আনারি ফুটবল একাদশে স্কোয়াডে আছেন, আমরা দেখছি অনেকে আছেন। আপনারা দেখছেন মাঠের চারপাশে কিন্তু দর্শক কানায় কানায় ভর্তি। গত শুক্রবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। স্কোর দিয়ে ফেলছি বলে প্রথমে সবকিছু তো ঠিকঠাক করে নিচ্ছে। আমরা একটু হ্যাঁ লাইভ চালু হয়েছে। ফরহাদ হোসেন, কলেজ পাড়ায় ভাইবা। হ্যাঁ, হাই হ্যালো দিতে থাকো। একটু কমেন্ট করো কারা কারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো, একটু কমেন্ট করে জানাও।
হ্যালো 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 হ্যালো। শাহাদাত হোসেন সাগর কমেন্ট করছে ভাই আমি আছি। হ্যাঁ, তোমার কমেন্ট আমি সবার আগে পাইছি। শাহাদাত হোসেন সাগর লাইভটা শেয়ার করে দাও। এই পরিষ্কার মাইক্রোফোন খালি কইরা যাচ্ছে। আজকে যে দুটি শক্তিশালী দল একে অপরের মুখোমুখি হয়েছেন, আনারি ফুটবল একাদশ ভার্সেস শাহাদাত হোসেন সাগর লেবুউদ্দিন ফুটবল একাদশ। আজকে যে দুটি বিশ্বকাপের পরে বিশ্বকাপের পরে আজকে প্রথম ম্যাচ গড়াচ্ছে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। আমরা দেখছি মাঠের মধ্যখানে চলছে খেলার ম্যাচ পূর্ববর্তী যে কথাবার্তা। শাহিন হাসান কমেন্ট করছে আমিও আছি। শুধু থাকলেই হবে না, আজকের লাইভটা বেশি বেশি শেয়ার করতে হবে। আপনারা দেখছেন আজকে আবদার লক্ষ টাকা, আবদার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এর দ্বিতীয় ম্যাচ। বিশ্বকাপের পরে আপনারা একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, লাইভ কোয়ালিটি, এভরিথিং ঠিকঠাক আছে কিনা। 2026-এর দ্বিতীয় ম্যাচ। কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, ঠিকঠাক আছে কিনা। যে দুটি শক্তিশালী দল আজকে মুখোমুখি হয়েছে, আনারি ফুটবল একাদশ কিছুটা সাদা লাল জার্সি পরিহিত, ক্রোয়েশিয়ার একটা ভাইব আমরা দেখছি। অপরদিকে কমলা হলুদ কালার জার্সি লেবুউদ্দিন ফুটবল একাদশ। আজকের ম্যাচ অফিসিয়ালে দায়িত্ব পালন করবে অভিজ্ঞ আমাদের টাইগার নজরুল ভাই। দুঃখিত, ভুল বলছি সম্ভবত। এ হচ্ছে মাঠের দর্শক। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ মানে ঐতিহ্যবাহী সেই কলেজ মাঠ, যে কলেজ মাঠে কিন্তু এর আগে লক্ষ টাকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এবং গৌরবের সাথেই কিন্তু সেই টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছিল। উদ্বোধন হয়ে গেল আজকের ম্যাচ। উদ্বোধন হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের ম্যাচ। আমরা দেখাই এদিকে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই যারা আছেন, সাইফুল ভাই আছেন, আরো অনেকেই। আজকে যেহেতু আনারি ফুটবল একাদশ তেলিহাটি, শিমুলতলা, সাইটালিয়া মিলিয়ে খেলা হচ্ছে, প্রচুর দর্শক হওয়ার কথা।
সভাপতি মেম্বার পদপ্রার্থী সাহেব তিনি টিকের মাধ্যমে চলছে ফটো সেশন, এরপরে শুরু হবে আজকের ম্যাচ। হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, আমি আমি বাচ্চাদের দিকে আমি শুধুমাত্র যারা বিল্ডিং উপরে এলাকাতারি ঘোরাফেরা করতে বাবারে তোমাদের এই ছোটাছুটি হাঁটাহাঁটি হতে পারে সারা জীবনের কান্না, তাই তোমরা অন্তর্ভুক্ত যাতে না ভরে যাও। খেলা কখন শুরু হবে? এখনই শুরু হবে। তথ্যের সময় কোন জায়গায় হচ্ছে? গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। তো ধন্যবাদ। আমাদের এই আজকের এই খেলার লাইভ চলছে, ফরাত লাইভ। তো এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মানিত ব্যক্তি মহোদয় বাসির মাধ্যমে আজকের এই খেলা আরম্ভ হতে যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো আজকের লাইভটা শেয়ার করবেন। যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ কিন্তু আজকের এই ম্যাচ দেখতে পারবে, উপভোগ করতে পারবে। প্রথম ম্যাচ এখন তো কিছুক্ষণের মধ্যেই ব্যক্তি মহোদয় বাসি থেকে উঠবে। আমাদের কমিটি কিন্তু আমাদের মঞ্চে আস্তে আস্তে আজকের এই খেলার সভাপতিত্ব করবেন। এখন সভাপতি মইনুদ্দিন ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের ম্যাচ ফুটবল মানেই কিন্তু জমজমাট ম্যাচ। আজকে আমরা দেখছি দুই দলেই কিন্তু পরিচিত অনেক মুখ আছে। আজকের খেলা যিনি উপস্থাপনা করছেন, আজকের এই খেলা যিনি উপস্থাপক, আপনার দৃষ্টি আকর্ষিত করতে আপনি মঞ্চে আসুন। আমরা দেখছি, যেটা বলছিলাম আপনাদেরকে, এদিকে সাদা কমলা জার্সি পরিহিত যারা, তারা হচ্ছে লেবুদ্দিন ফুটবল একাদশ। অপরদিকে সাদা লাল ক্রোয়েশিয়ার ভাইব যাদের মাঝখানে আছে, তারা হচ্ছে আনারি ফুটবল একাদশ। আনারি ফুটবল একাদশের গোলকিপার রায়হান আছে, সারোয়ার, অনেকেই আছে। তেলিহাটির যত লিজেন্ডারি প্লেয়ার আছে সবাই কিন্তু আছে আনারি ফুটবল একাদশে। আছে 10 নম্বর জার্সি পরিহিত কাজল মুক্তার সাহেব, আছেন হাফিজুল মৃধা, আছে পাবেল, আছে বিধান, আছে মামুন, আছে রাকিব, আছে হাসান, অনেকেই আছে আনারি ফুটবল একাদশে। অপরদিকে লেবুদ্দিন ফুটবল একাদশ, আজকে কাইয়ুম ভাই, তিনি কিন্তু সম্ভবত এই টিমটাকে আজকে পরিচালনা করছেন। কাইয়ুম ভাই লেবুদ্দিন ফুটবল একাদশে আছে। বর্মির সৌরভ আছে, আনসার টিপির বাড়ির নাইম, অনেকেই আছেন। ফরাদ হোসেন আমার মেইন আইডি। ফরাদ লাইভেও শেয়ার করা আছে। ভালো বল দিয়েছিল। সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে সেফটি আর কিক অফের মাধ্যমে শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আপনার কলেজ মাঠ, আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, খুব সুন্দর একটা মাঠ। মাঠের চারপাশে দর্শক, মাত্র বিকেল হচ্ছে আর এর মধ্যে এত দর্শক। বিকেল যত ঘনিয়ে আসবে দর্শকের সংখ্যা কিন্তু ততই বৃদ্ধি পাবে। হাজী তুফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, আখতার হোসেন, খাইরুল বাশার, আহমেদ রুবেল, লুৎফুর রহমান, নজরুল ইসলাম, আমদাদুল হক, জয়নাল আবেদিন, তাদের সাথে যদি কেউ টিম নিতে আগ্রহী থাকেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে স্যার কতক্ষণ করে দিয়েছেন টাইম? কয় মিনিট করে? অংশগ্রহণ করতে পারবেন এই চমৎকার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এ। এখনই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। লেবুদ্দিন ফুটবল একাদশ ভার্সেস আনারি ফুটবল একাদশের মধ্যকার সেই জমজমাট ম্যাচ। আপনি এখন কোথায় উঠে বসে আছেন? আমি এখন বসে আছি মিনারের উপরে। জৈনাবাজার কলেজ মাঠ কি মেইন রোডের সাথে? হ্যাঁ, মেইন রোড থেকে মাত্র 5 থেকে 6 মিনিট লাগবে। চলে আসেন আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে, জমজমাট ম্যাচ উপভোগ করবেন। আমরা দেখছি আমাদের সেই কাইয়ুম ভাই, তিনি কিন্তু আজকে লেবুদ্দিন ফুটবল একাদশের স্কোয়াড সাজিয়েছেন, হাসি মুখে ফিরছেন। দেখা যাক আজকে তার টিম জয়লাভ করে কিনা। কাইয়ুম ভাই কিন্তু গাজীপুর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় টিম করে থাকেন। কিছুটা ক্রোয়েশিয়ার জার্সির আদলে যাদের জার্সি সাদা এবং লাল রঙের,
আনারি ফুটবল রেফারির হুইসেলের মাধ্যমে কিন্তু শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। উত্তর থেকে দক্ষিণে attack করবে। আমরা দেখছি আমাদের হাতের বাম পাশে যারা আছেন সাদা লাল জার্সি পরিহিত আনারি ফুটবল একাদশ, অপরদিকে হাতের ডান পাশে যারা। শুরু হয়ে গেল আজকের ম্যাচ, আনারি ফুটবল একাদশ ভার্সেস লেবুদ্দিন ফুটবল একাদশ। লেবুদ্দিন ফুটবল একাদশের সৌরভ, সুব্রত থেকে নাইম, বাম পাশ দিয়ে আক্রমণ, লেফট উইং এ আছেন, কাকে দিবেন দেখছেন। মধ্যখানে বল কিছুটা মিস পাস, সেখানে আছেন সুব্রত, বর্মির কৃতি সন্তান, মাত্র খেলা শুরু হয়েছে। আছে সুহাগ, আমাদের তেলিহাটির গর্ব সোহাগ, রাইট সাইড দিয়ে রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টা সুব্রতর, এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। আপনারা দেখছেন আপনার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের দ্বিতীয় ম্যাচ। নাইম আনারি ফুটবল একাদশের সারোয়ার দিয়েছেন, লেফট উইং এ আছে, কিছুটা মিস পাস, বলের দখলে আছে এখন লেবুদ্দিন ফুটবল একাদশ। সুহাগ, মাঝমাঠে বল, একটা ফাউল আনারি ফুটবল একাদশের অনুকূলে। টিম লিস্টটা একটু দেখান। টিম লিস্টটা আসলে আজকে করা হয় নাই তাড়াহুড়ার কারণে। টিম লিস্টটা আপনাদেরকে জানিয়ে রাখি, লেবুদ্দিন ফুটবল একাদশের টিম লিস্টটা তার আগে জানাই। আনারি ফুটবল একাদশের গোলকিপারের দায়িত্ব পালন করছে রায়হান, স্টপার ব্যাক নীরব, তার উপরে আছে বিধান, ডিফেন্ডারের দায়িত্ব পালন করছে মামুন। এবার গোল হবে কি? প্রথমেই একটা সুযোগ, গোলকিপার অনেকটা বাইরে বের হয়ে এসেছিল। আনারি ফুটবল একাদশের অ্যাটাকিং স্কোয়াডে যারা আছেন, হাফিজুল মৃধা আছে, সারওয়ার আছে, কাজল মুখতার, মধ্যমাঠে বল আনারি ফুটবল একাদশের রাকিব, সুহাগ, সেখান থেকে নীরবের হেড, বলের দখল সাইড লাইনের বাইরে, থ্রোইন আনারি ফুটবল একাদশের অনুকূলে। যেহেতু কর্দমাক্ত মাঠ, বল চলে গেল সাইড লাইনের বাইরে, লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আজকের এই লাইভ, আজকে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। আচ্ছা, সুব্রত কিছুটা নিজের প্লেস পরিবর্তন করলেন, সুব্রতকে ট্যাকেল করা হয়েছে, একটা ফাউল, ডিবক্সের বাইরে একটা সেট পিস আদায় করে নিল কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। লেবুদ্দিন ফুটবল একাদশ আমরা দেখছি লাইন্সম্যান শুরু হয়েছে, মাত্রই শুরু হয়েছে। একটা সেট পিস, এই জায়গা থেকে গোল আসতে পারে। এই সেট পিস থেকে লেবুদ্দিন ফুটবল একাদশের প্রথম একটা চান্স এখান থেকে যদি তারা ক্রিয়েট করতে পারেন। মাত্র 23 জন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আমরা আশা করবো আরো বেশি আমাদের এই লাইভের ভিউয়ার্সের সংখ্যাটা আরো বাড়বে।
আজানের জন্য বিরতি আমরা দেখছি। আজান আজানের জন্য বিরতি চলছে, তার মধ্যে আমরা একটু কয় মিনিট খেলা 35-35, প্রথমার্ধে 35 এবং দ্বিতীয়ার্ধে 35। আমাদের জন্য কি খেলা দেখার সুযোগ আছে? জি অবশ্যই, খেলা দেখার অবশ্যই সুযোগ আছে। যারা মহিলা আছেন তাদের জন্য খেলা দেখার সুযোগ রয়েছে। একটা সেট পিস, এখান থেকে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর। দেখা যাক। রেফারির বাঁশি, সেট পিস নিতে যাচ্ছেন বা পায়ে নাইম, দারুণ মেরেছিলেন, দুর্দান্ত বুদ্ধিমত্তার একটা পরিচয় দিলেন নাইম। আবদার ক্রীড়া চক্র এর উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। নীরব, মধ্যমাঠে বল, কোনো ফিল্ডার এখানে নাই, গোলকিপার নিজে এসে বলটাকে তালুবন্দি করলেন সরাসরি গোলকিপারের হাতে। সজোরে এখান থেকে একটা কর্নার হবে কি? দুইজন ফিল্ডার ছুটছেন, দেখা যাক কর্নারটাকে সেভ করতে পারেন কিনা। এবং শেষ মুহূর্তে কিন্তু কর্নারটাকে কর্নার হওয়া থেকে বাঁচালেন মামুন থ্রোইনের মাধ্যমে। সোহাগ, নাইম, কোন ফিল্ডার নাই এই জায়গায়, একেবারে খালি। সারওয়ার হেড করলেন, সেখান থেকে মামুন ক্লিয়ার করতে পারলেন না। এখনো 14 নম্বর প্লেয়ার লেবুদ্দিন ফুটবল একাদশে দিলেন নাইমের উদ্দেশ্যে। মামুন ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি। সোহাগ কাকে দিবেন খুঁজছেন, আলতো করে দিলেন নাইমকে, নাইম দিলেন, ক্লিয়ার করতে পারেননি। এখনো লেবুদ্দিন ফুটবল একাদশ, সেখান থেকে আনারি রাইট উইং দিয়ে শুভ সারওয়ার। একটু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, ধন্যবাদ। সারওয়ার কাকে দিবেন? রাকিবের উদ্দেশ্যে দিলেন, রাকিব এখান থেকে কি ক্রস করবে কিনা? দারুণ। সুব্রত দিলেন নাইমের উদ্দেশ্যে, লেফট সাইডে সোহাগ। আবারও সোহাগ, সুব্রত, আমার ফুটবল একাদশের জন্য বিপদ হলেও হতে পারত। কিছু নয়, আরো একটা গোল কিক। গোল সংখ্যা যা ছিল তাই। আনারি ফুটবল একাদশ 0, লেবুদ্দিন ফুটবল একাদশ 0। মধ্যমাঠে বল দিলেন, পাবেল উদ্দেশ্য ছিল কিন্তু ভুল পাস। মধ্যমাঠে নাইম, আবারও মিসবাহ। আমরা দেখছি আনারি ফুটবল একাদশ এবং লেবুদ্দিন ফুটবল একাদশ দুই দলেরই অফসাইডে ফাঁদে পড়লেন কিন্তু পাবেল, 7 নম্বর জার্সি পরিহিত আনারি ফুটবল একাদশের। আমরা দেখছি এখানে বাইরে থেকে নিজের ভাইকে খুব সাপোর্ট করছেন আমাদের সুমন ভাই। এবার সারওয়ার এবং গোলকিপার। কোনো বিপদ নাই। 5 নম্বর জার্সি পরিহিত সুব্রত থেকে নাইমের অ্যাটাক। নাইম তুলে মেরেছেন, বিধান। গুড ডিফেন্স। 10 নম্বর জার্সি পরিহিত মাঝার কিন্তু খুব ভালো ডিফেন্স করে থাকে। সুব্রত দারুণ একটা স্কিল দেখানোর একটা চেষ্টা ছিল। 4 নম্বর জার্সি পরিহিত শামিম।
আমাদের সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় কাজল মুক্তার সাহেব এবং হাফিজুল মিদা আজকের ম্যাচে রামিন দূরপাল্লার একটা শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, গোল লাইনের বাইরে। আমরা একটু দর্শকদের দেখাই, খেলার আসলে ফুটবল খেলার প্রাণ যারা, তারা কিন্তু আছেন আমাদের মাঠে। প্রচুর দর্শক মাঠের চারপাশে, এবং জনসমুদ্র আব্দুল আওয়াল কলেজ মাঠে। একদম ছোট ছোট করে খেলার প্রচেষ্টা। আবার সে হাফিজুল মিদা কাকে দিবেন? হাফিজুল ভাই মিসবাহ 15 নম্বর জার্সি পরিহিত হাফিজুল ভাই অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এবং আবারও অফসাইড, দুইবার অফসাইড, দুইটা অফসাইড। অফসাইড মাঝহার মনে হয় ইচ্ছে করে আপনারা কারা আমাদের সাথে যুক্ত আছেন একটু বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এই সারোয়ারকে অফসাইড সাথে ফেললো 4 নম্বর জার্সি পরিহিত আলিফ লেবুদ্দিন ফুটবল একাদশ। ফ্রি কিক করলেন, নীরবের হেডার, হেডার, আবারও সেই হেডার, নাইম, নাইম নাইম থেকে সুব্রত, আবারও মিসবাহ, নাইম বাপাস দিয়ে আক্রমণের একটা চেষ্টা, কিন্তু কোনো সুযোগ দেননি ডিফেন্ডার মামুন। জানিয়ে দিলেন আম্পায়ার না, রেফারি। দারুন দারুন খেললো এবং প্লেয়ার করলেন। সারোয়ার দারুন খেলছে, ইয়ং সেন্সেশন সারোয়ার, আনারি ফুটবল একাদশের। সারোয়ার দিয়েছেন, দুইজন ফিল্ডার আছে এখানে, কিন্তু মাজাহারের কথা না বললে নাই। মাজাহার দারুন ডিফেন্ডিং করছেন। এলোমেলো ফুটবল বাপাস দিয়ে আনারি ফুটবল একাদশের কিছুটা আক্রমণের একটা চেষ্টা, বল চলে গেল সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। মাঝহার থেকে আদিজুল, লেবুদ্দিন ফুটবল একাদশের আক্রমণ, সুব্রতর পায়ে বল, সুব্রতর একটা ক্রস করার একটা প্রচেষ্টা, কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে বল লেগে বল মধ্যমাঠে। এখনো লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে, সুব্রত মাঠে দাঁড়াতে পারছেন না যেহেতু মাঠটা অনেকটা পিচ্ছিল। বল চলে গেল সীমানার বাইরে। সোহাগের উদ্দেশ্যে বল, সোহাগ আবার কি করবেন, কিন্তু প্লেয়ার করতে পারলেন না। এমডি আলামিন ফরহাদ, খেলা ভালো হইতেছে না ভাই, আপনাকে একটু লাইভে দেখান আমাকে। পুরস্কার হিসেবে কি? পুরস্কার হিসেবে আছে চ্যাম্পিয়ন পুরস্কার 60,000 এবং রানার্স আপ হচ্ছে 40,000 টাকা, অর্থাৎ লক্ষ টাকার টুর্নামেন্ট। আমরা একটু মাঠের দর্শকদেরকে দেখাই। ফুটবল খেলা মানে এই মাঠে দর্শক, খেলা ভালো হোক আর খেলা মন্দ হোক, দর্শক থাকবেই। তবে যেহেতু প্রথম রাউন্ডের খেলা, আশা করি এই খেলাগুলো দেখে যারা টিম নিয়েছেন, টিম মালিক যারা, তারা ভালো স্কোয়াড তারা তৈরি করবেন এবং ভালো ভালো খেলোয়াড় আমরা দেখতে পারবো এই আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। থ্রোইন আনারি ফুটবল একাদশের, মিস পাস। আপনারা চাইলে কিন্তু আপনারা টিম নিতে পারেন, যারা টিম নিতে আগ্রহী। পাবেল লেফট উইং দিয়ে আক্রমণ, এখান থেকে দিয়েছেন একজনের উদ্দেশ্যে, রাকিব কাকে দিলেন, ক্লিয়ার করলেন, মধ্যমাঠে বল, কোনো সুযোগ দিচ্ছেন না। দুই দলেই আজকে ভাই আমি চলে আসছি, ধন্যবাদ সাদিয়া রানী। রাইট উইং দিয়ে একটা আক্রমণ, লেবুদ্দিন ফুটবল গেছে, ক্রস হয়েছে, ফিল্ডার আছে নাইম, হেড করেছেন গোলকিপার, তিনি কিন্তু এই যাত্রায় বাঁচিয়ে দিলেন আনারি ফুটবল একাদশকে। প্রথম ওয়ান শট টার্গেট ছিল লেবুদ্দিন ফুটবল একাদশের। মধ্যমাঠে বল, আবার নাইম, কিছুটা ভুল পাস, ঠিক মতো দিতে পারেননি সতীর্থের উদ্দেশ্যে। সারোয়ার
একেবারে বল নিয়ে চলে গেল মাঠের বাইরে, সাইড লাইন এর বাইরে, আউট। থ্রো ইন লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে। সুব্রত মধ্য মাঠে 10 নম্বর জার্সি পরিহিত সুব্রতকে কিছুটা আটকানোর একটা চেষ্টা, ডিবক্সের বাইরে থেকে সজোরে শট নেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখলাম, কিন্তু ভালোভাবে টাইমিং করতে পারেনি। আবারও থ্রো ইন। আজকে আবদার কলেজপাড়া ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। এবার আনারি ফুটবল একাদশের একটা কাউন্টার অ্যাটাক মিস, দুইজন বিল্ডার ছুটছে, গোল হবে কি, ফাউল হবে কি, এবং কি করলেন, গোল কি হবে, গোল মিস। একই করলো আনারি ফুটবল একাদশ, দর্শকরা হতাশ। একই করলো আনারি ফুটবল একাদশ, নিশ্চিত একটা গোল তারা কিন্তু মিস করলো। এই যাত্রা থেকে এগিয়ে যেতে পারতো আনারি ফুটবল একাদশ। এমন সুযোগ বারবার আসবে না আনারি ফুটবল একাদশের জন্য। দারুণ একটা সুযোগ ছিল, দারুণ একটা চান্স ক্রিয়েট করেছিল আনারি ফুটবল একাদশ, কিন্তু শেষ মুহূর্তে এসে তারা ফিনিশিংটা করতে পারেনি। নীরব এখানে একজন ফিল্ডার ছুটছে, গোলকিপার রায়হান। বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুব্রত, সুব্রত প্লেয়ার করার একটা চেষ্টা, যেহেতু মাঠে কাদা সেজন্য ভালোভাবে খেলতে পারছেন না খেলোয়াড়রা। আমাদের কাজল মুক্তার সাহেব তিনি কার উদ্দেশ্যে দিলেন, উদ্দেশ্যবিহীন। মাথায় দিবেন না পায়ে দিবেন তিনি কনফিউজড। দিয়েছেন সারোয়ার, এবার গোল হবে কি, এবারও মিস করলো আনারি ফুটবল একাদশ। আরো একবার গোল থেকে বঞ্চিত হলো আনারি ফুটবল একাদশ। দর্শকদের মাথায় হাত, সমর্থকদের মাথায় হাত। গোলকিপার সৌরভ কিন্তু এই যাত্রায় বাঁচিয়ে দিলেন লেবুদ্দিন ফুটবল একাদশ। পরপর দুইটা অ্যাটাক থেকে তারা কিন্তু রক্ষা পেল, কর্নারের বিনিময়ে এই যাত্রায় রক্ষা। তবে ব্যর্থতা রয়েছে আনারি ফুটবল একাদশের। দুইটা 99% চান্স ছিল, এবার তো একেবারেই চান্স ছিল গোল করার মতো। গোলকিপার বাইরে বের হয়েছিল, যদি তিনি ফ্লিক করতে পারতেন তাহলে কিন্তু হয়তো বলটাকে জালে গড়াতে পারতেন। কিন্তু এই জায়গায় বলবো কিছুটা অভিজ্ঞতার অভাব। সারোয়ার ইয়ং প্লেয়ার, কর্নার কিক নিয়েছেন হাফিজুল মৃধা, প্লেয়ার করলেন মাজাহার, কাকে দিবেন, কাউন্টার অ্যাটাক আনারি ফুটবল একাদশের। বল আকাশে, ও শেষ পর্যন্ত এরকম গোল মিস হয়। দুইটা গোল মিস করছে আনারি ফুটবল একাদশ। সারোয়ার আর একটা সেট পিস পেয়ে গেল কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। ফাউলের বিনিময়ে একটা সেট পিস, যদি অনেকটা দূরে এখান থেকে গোলবারের সামনে যেহেতু অনেকটা পিচ্ছিল, বল যদি সামনে ড্রপ খায়, বল ড্রপ খেয়েই কিন্তু তার স্পিড বেড়ে যাওয়ার কথা, কিন্তু বল গোলবারের অনেকটা উপরে। আসলে দুই দলেই কিন্তু আমাদের খুব পরিচিত খেলোয়াড় বৃন্দরা রয়েছে, যার ফলে কে কোন দলকে সাপোর্ট করবে সেটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তারপর আপনারা একটু কমেন্টে জানান আজকে কে কোন দলকে সাপোর্ট করছেন। মধ্যমাঠে বল, সোহাগ, উদ্দেশ্য ছিল সোহাগ। এর পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আপনাদেরকে জানানো হবে। কাকে দিবে, এখান থেকে কি ক্রস করবে কিনা, কিন্তু সুব্রত
থ্রো ইন, বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে। দুঃখিত, যেহেতু অনেক রোদ। এখানে একটা ফাউল হবে কি? একটা অবৈধ ট্যাকেল এবং খুব ইনজুরিয়াস একটা ট্যাকেল হয়েছে দুইজন খেলোয়াড়ের মধ্যখানে, সুহাগ এবং নীরব, বল ছাড়াই দুইজনকে। কাজল কাকার টিমকে সাপোর্ট করতেছি ভাই, রাসেল প্রধান। লেবুদ্দিন ফুটবল একাদশে আমাদের এলাকার আছে সুহাগ, আছে আনসারটিপি বাড়ির নাইম, আছে সুব্রত, অনেকেই আছে পরিচিত, অনেক জুনিয়র যারা আছে তারা কিন্তু আছে আজকের এই দুই টিমেই। সিনিয়রদের মধ্যে আছে হচ্ছে কাজল মুক্তার এবং হাফিজুল মৃধা। আনারি ফুটবল একাদশ। আমি লেবু, শাহিন হাসান কমেন্ট করেছেন। আপনি লেবু হলে আমি কমলা। একটা ফাউল হয়েছে, সেট পিস, আবারও আরেকটা সেট পিস। এই সেট পিস থেকে কি গোল হয় কিনা? রেফারি হুইসেল। সুব্রত, সুহাগ বানাতে বল রেডি করতে বল চলে গেল তার আয়ত্তের বাইরে, কন্ট্রোলের বাইরে। যেহেতু সোহাগ বাম পায়ে অনেকটা কমফোর্ট ফিল করে সোহাগ, বল সরাসরি গোলকিপার রায়হানের হাতে। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, স্কোর লাইন বলছে লেবুদ্দিন ফুটবল একাদশ 0, অপরদিকে আনারি ফুটবল একাদশ STS 0। সুব্রত দৌড়াচ্ছেন বলের কন্ট্রোল নেওয়ার জন্য, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে থ্রো ইন। এখান থেকে একটা ক্রস হবে কি? রাকিব দিয়েছেন হাফিজুল মিদার উদ্দেশ্যে, কিছুটা মিসপাস। পাবেল ছুটছে, আনারি ফুটবল একাদশের আক্রমণ কিছুটা টেনে ধরা হয়েছিল। মধ্যমাঠে বল, রাকিব কাকে দিবেন, দিয়েছেন কাজল মুক্তার উদ্দেশ্যে এবং তিনি বলটাকে ক্লিয়ার করার একটা চেষ্টা করেছিলেন। সুহাগ বাম পাশ দিয়ে কাকে দিবেন, দিয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। বল চলে গেল সাইড লাইনের বাইরে। আপনারা দেখছেন আপনার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আজকে দ্বিতীয় ম্যাচ। মামুন আলতো করে দিলেন কার উদ্দেশ্যে? যার উদ্দেশ্যে দিয়েছেন রাকিব, কাকে দিবেন? এখান থেকে ক্রস কার উদ্দেশ্যে? সরাসরি স্টপার ব্যাকের মাথায় হেড হলো কাজল মুক্তার। আমি লেবুদ্দিন ফুটবল একাদশ। আবারও সুব্রতকে ট্যাকেল করা হলো, আবারও ফাউল। ভাই কত মিনিট খেলা হবে? আসলে কি পাবো নাকি লাইভ দেখবো? আসলে অবশ্যই পাবে। মাত্র প্রথমার্ধের খেলা চলছে, 35-70 মিনিটের খেলা হবে, অলমোস্ট 1.5 ঘন্টার মতো খেলা হবে। আরো একটা সেট পিস আদায় করে নিল কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। এইটা নিয়ে তাদের 4টা সেট পিস, এখন পর্যন্ত কোনো সেট পিস তারা কাজে লাগাতে পারেনি। নীরব উপরে উঠছে, এখন গোল খেতে পারে। একটা সেট পিস কে নিবে? নাইম বা পায়ে নিচ্ছে, সরাসরি গোল বারে। ও দারুণ শট ছিল, যদিও অল্পের জন্য মিস করলো। যদি টার্গেট গোলবার থাকতো তাহলে কিন্তু বল বারে ঢুকতে পারতো। ভাই বাসায় শুয়ে খেলা দেখি বিল্লাল শেখ। আসলে ফুটবল খেলা মাঠে এসে দেখা যতটা মজা, বাসায় শুয়ে দেখা কিন্তু ততটা মজা না। মাঠে এসে দেখতে হবে, প্রচুর দর্শক মাঠের চারপাশে, যে পরিমাণ দর্শক আমরা দেখছি। এরপরে নেক্সট ম্যাচ কাদের হবে জানানো হবে আপনাদেরকে কিন্তু অবশ্যই। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করে দেখি কে কে লাইভে যুক্ত আছেন, আমি কি চিনি কিনা আপনাদেরকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল গোল আদায় করে নিতে পারেনি। লেবুদ্দিন ফুটবল একাদশ 0, আনারি ফুটবল একাদশ STS অর্থাৎ শিমুলতলা তেলিহাটি সাইটেরিয়া 0। নাইম
হেড করলেন, মধ্য মাঠে বল। আনারি ফুটবল একাদশ অনুকূলে সারোয়ার আছে, ছুটছে সারোয়ার, কিন্তু কাজল মুক্তার যতক্ষণ বল নিবেন ততক্ষণে নাইম বল নিয়ে ধরেছে, লেফট সাইড দিয়ে আক্রমণ। কিপার ধরেছে, রায়হানের দিয়েছেন কাজল মুক্তার উদ্দেশ্যে, সুন্দর একটা ক্রস হয়েছে, সারোয়ার কিন্তু কাদার জন্য কিছু করতে পারছেন না সারোয়ার। আবারও রাকিব, আনারি ফুটবল একাদশ কিছুটা আক্রমণাত্মক খেলছেন। অপরদিকে এখন সুব্রত আজকে শুধু পড়ছে বারবার। ভাই ব্রেক দিয়ে দাও, আসতেছি ভাই, ঢাকা থেকে দেখতেছি, ধন্যবাদ জাহিদ হাওলাদার। যদিও খুব ভালোভাবে দেখাতে পারছি না। জিহাদ তেলিহাটি বিবিএস, ধন্যবাদ জিহাদকে। রাকিব কাকে দিবেন, রাকিবকে সুযোগ দেননি সুব্রত আর নাইম। আনারি ফুটবল একাদশ অনুকূলে থ্রো ইন, কাকে দিলেন, সুব্রত ব্যাক পাস করলেন 3 নম্বর জার্সি পরিহিত খেলার উদ্দেশ্যে। আবার 15 নম্বর থেকে আবার সুব্রত দিলেন রাইট উইং দিয়ে নাইমের উদ্দেশ্যে 8 নম্বর জার্সি পরিহিত, কিছুটা আলতো করে টাচ লাগায় কিন্তু ফাউল, বডি ব্যালেন্স হারিয়ে ফেললো, আরো একটা ফাউল। একটা সেট পিস আদায় করে নিল কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। আপনাদেরকে জানিয়ে রেখি, এখন পর্যন্ত দুইটা ভালো অ্যাটাক করেছিল কিন্তু আনারি ফুটবল একাদশ, একেবারে 1 ভার্সেস 1 ছিল, কিন্তু ব্যাড লাক, কপাল খারাপ, যে জায়গা থেকে তারা গোলটা আদায় করতে পারেনি। এই দুইটা মিসই কিনা শেষ পর্যন্ত তাদেরকে ভুগাই কিনা। আরো একটা সেট পিস আলতো করে তুলে মেরেছেন ফিল্ডার বিধান। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখান থেকে মারবে কি, পেরেছেন, কিন্তু ডিফেন্ডার আনারি ফুটবল একাদশের স্ট্রং ডিফেন্স লাইন আপ আমরা দেখছি। আবার তুলে মেরেছেন সরাসরি গোলকিপারের হাতে। আসলে নাইম থেকে সোহাগ দিলেন মাঝখান দিয়ে, সুব্রত আবারও পড়লো, আবারও একটা ফাউল। আজকে সুব্রতকে যে কয়েকবার ফাউল করা হয়েছে। আরো একটা সেট পিস, এবার কিন্তু ভালো একটা জায়গা থেকে সেট পিস পেলো লেবুদ্দিন ফুটবল একাদশ। এখান থেকে যদি ফ্রি কিকটা ভালো হয় তাহলে কিন্তু স্কোর হলেও হতে পারে। কে নিবে, আবারও সে নাইম একেবারে নিচু করে তিনি ফ্রি কিকটা নিয়েছিল, কোনো ফিল্ডার নাই। হাফিজুল মিদা দিয়েছেন কার উদ্দেশ্যে, সারোয়ার রাইট উইং এ, বল এখনো আছে মাঠে এবং শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে বল। কাকে দিবেন খুঁজছেন, রাকিব, পাবেলকে যদি দেয়, পাবেল একেবারে খালি, কিন্তু কি করলেন, সে নিজেই শটটা নিলেন। থ্রো ইন চলছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি কোনো দল। আপনারা দেখছেন আপনার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ, লেবুদ্দিন ফুটবল একাদশ ভার্সেস আনারি ফুটবল একাদশ। মাঠের মধ্যখানে বল, দুজন ফিল্ডারের মধ্যে একটা কলিশন আমরা দেখেছি, আলতো করে সোহাগ। এবার ছুটছে একজন ফিল্ডার, এখান থেকে দুজন ফিল্ডার আছে, যদি ক্রস করতে পারে। এখনো বল মাঠের
শেষ পর্যন্ত সাইডলাইনের বাইরে থ্রো ইনের মাধ্যমে বলটাকে ক্লিয়ার করলেন। ফাউল, থ্রো ইনে ফাউল। রাকিব লেফট উইং দিয়ে আনারি ফুটবল একাদশের একটা আক্রমণ, কিন্তু তারা তেমন সুযোগ তৈরি করতে পারছেন না। ব্যাক পাস বিধান দিয়েছে, সারোয়ার আছেন এখানে, হাফিজুল মৃধা, সোহাগের বাম পায়ে কিন্তু দারুণ পাওয়ার আমরা জানি আছে। এখানে গোল হবে কি? ও মিস করলেন লেবু মিয়া, তিনি কিন্তু মিস করলেন। কারণ তিনি একটা সুযোগ পেয়েছিলেন, যেহেতু গোলকিপার প্রথম চান্সে বলটাকে গ্রিপ করতে, তিনি গোলকিপার বলটাকে গ্রিপ করতে পারেনি, সেই যাত্রা একটা সুযোগ পেয়েছিল কিন্তু লেবু মিয়া, কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডারের ধাক্কায় শরীর সামলাতে পারেনি। কর্নার কিক নিচ্ছে সুব্রত। ভালো একটা কর্নার হয়নি, নীরবের উড়ন্ত কিক। রোদ যেহেতু শেষ, আমরা দেখছি মাঠের চারপাশেই কিন্তু অনেক দর্শক। সুব্রত কাকে দিলেন? সোহাগ কাকে দিবেন এখান থেকে? তিনজন অভিজ্ঞ প্লেয়ার। সুব্রত ক্রস করেছেন, ফিল্ডার আছে কিন্তু এবার যেহেতু মাঠে অনেক কাদা, সুবিধা করতে পারছে না, কিছুটা পিচ্ছিল থাকার কারণে কিন্তু তারা সুযোগ করতে পারছে না। এবার কিন্তু আনারি ফুটবল একাদশের লেফট উইং দিয়ে আক্রমণ। কাজল মুক্তার কাকে দিবেন? দৌড়াচ্ছে, পাবেল ছুটছে, পাবেলকে ট্যাকেল করছে কিন্তু মাজাহার দারুণ খেলছে। মধ্যমাঠে বল লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে, এখনো বল, কাকে দিলেন? লক্ষ্যভ্রষ্ট শট, কাজল মুক্তার আলতো করে দিয়েছেন, অফসাইডের ফাঁদে আবারও পাবেল। মাজাহারের কিক রুখে দিল রাকিব, কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে। থ্রো ইন। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দল কোনো স্কোর করতে পারেনি। এর মধ্যে 3টা অ্যাটাক আমরা দেখেছি, 2টা অ্যাটাক আনারি ফুটবল একাদশের, একটা ছিল এখান থেকে বাম পায়ে জোরালো যদি শট হয়, ডান পায়ে শট হবে কি? মিস করলেন সুব্রত, সুব্রত দারুণ ভাবে তিনি বলটার কন্ট্রোল নিয়েছিলেন, কিন্তু নীরব ছুটছে। নীরব কাকে দিবে? দিয়েছেন পাবেলের উদ্দেশ্যে, আবারও রাকিব দিয়েছে কারণ দিচ্ছে উদ্দেশ্যবিহীন, লক্ষ্যবিহীন, কোনো লক্ষ্য ছিল না। নীরব থেকে সুব্রত, আবার সেই আনারি ফুটবল একাদশ। পাবেল কাকে দিবে? দিয়েছে হাফিজুল মৃধাকে, আবার অফসাইডে ফাঁদে পড়ে গেলেন হাফিজুল মৃধা। তিনি কিছুটা ফ্রাস্ট্রেটেড। কিসের অফসাইড? আসলে গোল হলেও হতে পারত। সম্মানিত দর্শক, ফুটবল সুব্রতের উদ্দেশ্যে বল, সুব্রত দিলেন নাইমের উদ্দেশ্যে, ছুটছে নাইম। এই টুর্নামেন্টে আপনি যদি অংশগ্রহণ করতে চান, সাইডলাইনের বাইরে বল, অংশগ্রহণ করতে পারেন। আমাদের টিম অ্যাভেলেবেল, এখনো 4টি টিমের প্রয়োজন। আপনারা যারা অংশগ্রহণ করতে চান, চলমান এই নকআউট পদ্ধতিতে এই খেলার মধ্যে আপনার দল নিয়ে আপনি টিম নিতে ইচ্ছুক থাকলে থ্রোইন হচ্ছে ভাই ভাষ্যকার কেটা, ভাষ্যকার। দুই দলের একই কালার জার্সি দেখা যায়, একই কালার জার্সি। মাঠে পানি, অনেক পানি। ভাষ্যকার হচ্ছে আমাদের হুজুর, মোল্লা হুজুর নাইম। গোলের মতো ছিল সুযোগ। আমি আজকে অবাক হয়েছি, গত শুক্রবার
এই প্রথম ম্যাচ ছিল। এই গত ম্যাচের দর্শকদের তুলনায় আসছে কিন্তু বিপুল পরিমাণ দর্শক। আপনার লক্ষ টাকা ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে জানাই সকল দর্শককে তৃতীয় শুভেচ্ছা। আজকে আমাদের নীরব মধ্যে দিয়েছেন মামুনের উদ্দেশ্যে, আমাদের একজন একেবারে নিচ থেকে খেলতে চাচ্ছেন মিস সুব্রত, এখান থেকে কিক করবেন কি আবারও তিনি। সুব্রত সুযোগটাকে কাজে লাগাতে চাননি, তিনি হয়তো চেয়েছেন যে অ্যাসিস্ট করুক, চেয়ারম্যান পদে পাচ্ছি। বিধান দিয়েছে সৌরভ। না, এখানে আবারও একটা কাজল মুক্তার সাহেব তার অনুকূলে বল এখন আছেন, ব্যাক পাস মামুন, মামুন আবারও কাজল মুক্তার আছে পাবেল, আমার বন্ধু পাবেলের উদ্দেশ্যে বল, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন। রুহুল আমিন ইমন মন্ডল প্রথমার্ধের খেলা চলছে, উনি থ্রো ইন পাবেল থেকে আবারও কাকে দিলেন, কার উদ্দেশ্যে বল, রাকিব উদ্দেশ্য ছিল রাকিব, কিন্তু শেষ পর্যন্ত রাকিব বলটা নিয়ন্ত্রণে নিতে পারেনি, বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। আনারি ফুটবল একাদশের অনুকূলে পাবেল, পাবেল এখন খুবই খেলাপ্রেমী একজন মানুষ। আমি নিজেও একজন খেলোয়াড় হিসেবে যে কোনো জায়গার মধ্যে কাকে দিবেন, দিয়েছেন, এদিকে পড়ে আসছে। বল এখন আছে, গোল হবে কি, কিন্তু বল চলে গেল গোলবারের উপর দিয়ে। একজন ফিল্ডার ছিল যদিও, তিনি যদি ক্রস করতেন হয়তো হাফিজুল মিদা পেতে পারতেন, তিনি হয়তো হেডটা নিতে পারতেন। 4 নম্বর জার্সি আনারি ফুটবল একাদশ এখন পর্যন্ত তারা গোলবারে শট নিয়েছে করতে পারেছে। 4টি, অপরদিকে লেবুদ্দিন ফুটবল একাদশ তারা কিন্তু শট নিয়েছে 3টির মতো নাজাহার। এবং এরই সাথে সাথে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হলো। হাফ টাইমের জন্য প্রথমার্ধে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, কেউ নয়। আনারি ফুটবল একাদশ 0, আমরা দেখতে পাচ্ছি লেবুদ্দিন ফুটবল একাদশ 0। দর্শক মন্ডলী, আপনারা যদি ফুটবলের জমজমাট এই লক্ষ টাকা ফুটবল আপনাদেরকে আমরা একটু যেহেতু মাঠে আপনার টিম নিয়ে আপনি এখন যেহেতু বিরতি চলছে, আমরা একটু দর্শকদেরকে দেখাই। আমি তেলিয়াটি থেকে দেখছি এমডি সুজন, ধন্যবাদ, প্রচুর দর্শক, আমরা একটু দর্শকদেরকে দেখাই। রফিকুল ইসলাম এবং সুবজ্জল হাজি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আজকে শুক্রবার মানেই কিন্তু কলেজ মাঠে হাজার হাজার দর্শকের সমাগম হয়ে থাকে। সেই সাথে হাফ টাইম বিরতি, হাফ টাইমের পর মানে চারপাশে কানায় কানায় দর্শকে ভর্তি আমরা দেখছি। কোন মাঠে খেলা, মাহিম হাসান কমেন্ট করেছে, খেলা হচ্ছে আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ। আনারি ফুটবল একাদশ ভালো কিছু সুযোগ তারা ক্রিয়েট করেছিল, কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি তাদের, যার ফলে তারা কিন্তু গোল বঞ্চিত এখন পর্যন্ত। এই কেউ বাড়ি প্রবেশ করবেন না, ছোট বাচ্চারা এবং দর্শক মন্ডলী, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের মাঠ ফুটবল মাঠের সৌন্দর্য রক্ষার্থে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি সৌদি আরব থেকে দেখছি হেদায়েত ইসলাম, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এই অর্ধ বিরতিতে, অর্থাৎ এই হাফ টাইমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। খেলা দেখে আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। আজকের খেলা আপনারা খেলা দেখে উপভোগ করছেন কিনা আমাদেরকে জানাতে পারেন। খেলোয়াড়দের জন্য রিফ্রেশ, সুতরাং আপনারা কেউ তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করবেন না। ধন্যবাদ। এই আলাপ করো, আলাপ করো। আপনারা যারা টিম নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে এই মাঠে যারা আপনাদের টিম নিয়ে অংশগ্রহণ করতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রাইসিট ফি মাত্র 3000 টাকা। এখনো কিন্তু টিম বাকি, যারা টিম নিতে চান যে কোনো জায়গা থেকে যে কেউ টিম নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ভিডিওর কমেন্টে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। প্রথমার্ধের খেলা, প্রথমার্ধে গোল শূন্য দুই দলেই, লেবুদ্দিন ফুটবল একাদশ 0, তারপরে আনারি ফুটবল একাদশ 0।
আরো বেশি বেশি শেয়ার আমরা চাচ্ছিলাম, লাইভটা বেশি বেশি শেয়ার করবেন যারা প্রবাস থেকে দেখছেন। প্রবাসের ভাইয়েরা বেশি বেশি শেয়ার করবেন, কারণ দূর প্রবাসে অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন যারা কিন্তু এই খেলার মাঠ থেকে এখন প্রবাসে জীবন কাটাচ্ছেন, ইচ্ছা সত্ত্বেও কিন্তু মাঠে আসতে পারছেন না। মোহাম্মদ ফরিদ, আমি খেলার মাঠ থেকে দেখতেছি কোনো টিমেরই পাস ভালো হচ্ছে না। এখানে অনেকগুলা ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে মাঠ একেবারেই মানে খেলার উপযোগী না, যেহেতু মাঠে এখন পর্যন্ত পানি কাদা সবকিছুই। এরপরেও বলা যায় দুই দলেই যেহেতু আসলে আমরা দেখছি তারা লোকাল প্লেয়ার, আসলে যারা লোকাল ভালো খেলে তাদেরকে নিয়ে কিন্তু দল সাজিয়েছেন, এবং দুইটা দলই কিন্তু পাশাপাশি দুইটা দল, লেবুদ্দিন ফুটবল একাদশ এবং আনারি ফুটবল একাদশ। এমডি সানোয়ার হোসেন আবির, দিনটা শুক্রবার, নিজেরও ম্যাচ ছিল না ভাই, তাছাড়া বাড়িতেও ছিলাম, বৃষ্টির জন্য কোথাও যেতে পারি নাই, তাই হঠাৎ আপনার লাইভ দেখলাম, সুন্দর হচ্ছে ভাই, ধন্যবাদ। আমরা দেখছি আমাদের অভিজ্ঞ প্লেয়ার কাজল মুক্তার সাহেব, আসসালামু আলাইকুম। আমাদের লিজেন্ডারি প্লেয়ার, তার দল কিন্তু এখন পর্যন্ত 4টা সুযোগ পেয়েছে, 2টা ওপেন চান্স পেয়েছে কিন্তু মিস করেছে। আমরা ওনার একটু ইন্টারভিউ নিতে চাই। এই বিপ্লব, এই বিপ্লব, আমাদের আমাদের যে লিজেন্ডারি প্লেয়ার আছে কাজল মুক্তার ইন্টারভিউ নিবা, 2টা গোল যে মিস করলো তার টিম, মাইকটা ধরবা। না না, খেলার পরে নেও, নেই নিয়ে যাও, আমি যেতে পারতেছি না, শুরু হইতে দেরি আছে 10 মিনিট, তুমি নেও। তোমার লইতে গেছি, তুমি ইয়ার ডাক দাও, মুক্তার ডাক দাও, মুক্তার ডাক দাও। আসলে মাইকে কথা বলতে সবাই কিছুটা অসংকোচ বোধ করে, যেটা আপনারা যারা টিম নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের এই খেলার আয়োজক কমিটি যারা আছেন তাদের সাথে। রফিকুল ইসলাম, তিনি হ্যান্ডসাম গাই, রফিকুল ইসলাম। কাকাকে আমার থেকে সালাম জানাই, যে অবশ্যই সালাম জানাইলাম। ফরিদ, আমাদের যে অনেকে আমাকে লাইভে দেখতে চেয়েছিলেন, আমি আসলে ক্যামেরার পিছনেই থাকি সবসময়, তাই আপনাদের সামনে তেমন আসা হয় না। এই হচ্ছে আমি এই জায়গায় আছি, আমি আছি হচ্ছে একেবারে মিনারের উপরে, মিনার উপর থেকে লাইভ করছি আজকে আবদার কলেজ পাড়া আবদার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে যে ম্যাচ, এই ম্যাচে 2টা দল অংশগ্রহণ করেছে, আনারি ফুটবল একাদশ ভার্সেস হচ্ছে লেবুদ্দিন ফুটবল একাদশ। মানে কি বলে, খেলা এখন বিরতি চলছে, খেলার অর্ধাংশে কোনো দলই কিন্তু গোল করতে পারেনি এখন পর্যন্ত। 2টা চান্স, ভালো ভালো 2টা চান্স ক্রিয়েট করেছিল কিন্তু আনারি ফুটবল একাদশ এর সারোয়ার স্ট্রাইকার, তিনি কিন্তু 2টা সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি, যার ফলে এখন পর্যন্ত গোল বঞ্চিত কিন্তু আনারি ফুটবল একাদশ। অপরদিকে লেবুদ্দিন ফুটবল একাদশ, তারাও কিন্তু কিছু চান্স ক্রিয়েট করতে পেরেছেন। আজকে লেবুদ্দিন ফুটবল একাদশের টিম সাজিয়েছেন কিন্তু আমাদের কায়ুম ভাই। আমরা চলে যাই মাঠে। সবসময় আসলে ক্যামেরার পিছনে থাকতেই ভালোবাসি, তাই ক্যামেরার সামনে তেমন একটা আশা হয় না। মজিবুর রহমান কমেন্ট করছে বাচ্চু মেম্বারকে মিস করছি। হ্যাঁ, আমরাও অনেক বেশি মিস করছি বাচ্চু ভাইকে। বাচ্চু ভাই, আপনাকে আসলে খেলার মাঠেই মানাই, আপনাকে আমরা অনেক অনেক বেশি মিস করছি। বাচ্চু ভাই থাকলে আসলে আরো বেশি কি বলবো, বাচ্চু ভাইকে আসলে অনেক মিস করছি আমরা। যারা মাঠে আছো, তোমরা যারা আজকে আমাদের লাইভটা শেয়ার করতেছো না, তোমাদেরকে কিন্তু আমি না 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 হটস্পট নাও,
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এখনই। আপনাদেরকে জানিয়ে রাখি ম্যাচের ফলাফল হচ্ছে হাফ টাইমের আগে লেবুদ্দিন ফুটবল একাদশ 0, আনারি ফুটবল একাদশ 0। খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি। প্রচুর দর্শক মাঠের চারপাশে। শ্রাবণ ছোট, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, কেমন আছো? তোমাদের টুর্নামেন্ট কেমন চলতেছে? তোমাদের টুর্নামেন্টের কিছু কিছু খবর আসলে ফেসবুক থেকেই পাই। সম্ভবত যাত্রাবাড়ি ঝটিকা সংসদ এরকম একটা নাম হয়তো তোমার টিম। যদি ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাই। লেবুদ্দিন ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। সব ইয়ং প্লেয়ার, তাদেরকে কিন্তু আবদার কলেজ মাঠে এইবার সুযোগ দেওয়া হয়েছে। থ্রো ইন কাকে দিবেন? হাসান। হাসান কিন্তু আমার স্টুডেন্ট, এবিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বয়স আগে প্রোগ্রাম। সোহাগ। সোহাগ ছুটছে, কোনো ফিল্ডার নাই। কাকে দিবেন? লক্ষ্যবস্তু শট, কোনো ফিল্ডার নাই। বিধান। হাসান 10 নম্বর জার্সি পরিহিত হাসান পাবেলের উদ্দেশ্যে। আনারি ফুটবল একাদশ। হাসান থেকে আবারও হাসান। হাসান কাকে দিবেন? ক্রস করেছেন সারোয়ার উদ্দেশ্যে। অফসাইডের একটা আবেদন ছিল, এখনো সারোয়ার। রাকিব। সারোয়ার দিয়েছে হাসান উদ্দেশ্যে। এখানে হাফিজুল মিদা আছেন, কি করবেন? সুব্রত কাউন্টার অ্যাটাক। লেবুদ্দিন ফুটবল একাদশের কাউন্টার অ্যাটাক, কাকে দিবেন? ছুটছেন সুব্রত। সুব্রতকে শেষ পর্যন্ত মামুন কিন্তু ক্লিয়ার করলেন থ্রোইনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলতেছে, দোয়া করো ভাই। ক্লাব খেলা আরো 7টা রয়েছে, সামনের মাসে 15 তারিখে শেষ। অবশ্যই দোয়া করি ভাই, তোমরা আমাদের শ্রীপুরের গর্ব। যারা শ্রীপুর থেকে আসলে ক্লাবে খেলতেছো, তোমরাই আমাদের শ্রীপুরের মুখ উজ্জ্বল করবে। তোমাদের জন্য সবসময় দোয়া রইল। আগামী শুক্রবার আমরা দেখছি শ্রাবণ আমাদের সাথে যুক্ত আছে। শ্রাবণের ভাই সৌরভ কিন্তু মাঠে, সুব্রত কিন্তু মাঠে আছে। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমাদের লাইভটা শেয়ার করবেন, যাতে যারা খেলাপ্রেমী আছে তারা যাতে জানতে পারে যে আপনার কলেজ পাড়া মাঠে কিন্তু লক্ষ টাকার টুর্নামেন্ট চলছে। আজকে দ্বিতীয় ম্যাচ। ফ্রি কিক, নীরবের ফ্রি কিক। সোহাগ একেবারে খালি, আসলে বাপায়ে। রাকিব, বল যাবে কি? মাজাহার প্লেয়ার করলেন। কাকে দিলেন? রাকিব দিয়েছেন, অনেক লম্বা করে পানিতে বল। সারোয়ার ঢুকবে মনে হচ্ছে, এখান থেকে ঢুকবে। রাকিব মেরেছেন, গোলকিপার গোলবারের বাইরে ছিল। আপনি সাকিবুল হাসান ভাই, আমি খেলা দেখতেছি শ্রীপুর, আমি একা ভাই। তাহলে এটা তো আরো গর্বের বিষয়, শ্রীপুর থেকে যেহেতু তুমি একা। কাপাসিয়া থেকে আছে জাহিদুল এবং কালিয়াকুর থেকে আছেন নিজুম, যারা জুনিয়র ছোট ভাই। একসাথে মাঠে খেলেছি তোমাদের সাথে আসলে। সারোয়ার ছোট করে পাস, রাকিব দিলেন লেফট সাইডে সারোয়ার উদ্দেশ্যে। এখান থেকে একটা ক্রস হবে, আছে হাফিজুল মৃধা, কিন্তু অনেকটা বাইরে। এখনো বল মাঠে আছে। পাবেল দিয়েছেন হাসানের উদ্দেশ্যে। বডি ট্যাকেলে কিন্তু একটা ফাউল। হেদায়েত ইসলাম, অনেক সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ ভাই। লাইভটা শেয়ার করে দিবেন হেদায়েত ইসলাম ভাই, আরো বেশি খুশি হবো। সুব্রত, সুব্রত থেকে নাইম, কাকে দিবেন? দিয়েছেন রাইট সাইডে, কোনো প্লেয়ার নাই এই জায়গায়। আবারও সুব্রত, সুব্রত দিয়েছেন নাইমকে, দিবে কি পিছনে?
সোহাগ দূরপাল্লার একটা শট, লক্ষ্যবর্ষ শট গোলবারের উপর দিয়ে। আপনাদের কি মনে হয় আজকের খেলা কি গোল শূন্য ড্র হবে কিনা, ট্রাই ব্রেকারে করাবে কিনা? কোন দলে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি তারা। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, প্রথমার্ধের স্কোর হচ্ছে লেবুউদ্দিন ফুটবল একাদশ 0, আনারি ফুটবল একাদশ 0। আগামী শুক্রবার সুব্রত এই দুটি শক্তিশালী দল। ওদিকে পরে আসছি নাইম, নাইম থেকে আরিফ, আরিফ আরিফ কিন্তু একেবারে ইয়াং সেন্সেশন যাকে বলা হয়। আজিজুল এখনো আমারই ফুটবল একাদশ শুরু করে কিছুটা মিস পাস, কাকে দিলেন ফাউলের নির্দেশ। আগামী শুক্রবার যে দুটি শক্তিশালী দল আপনার খরচ করা £1,00,000 ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবেন। আপনার খরচ করা RS ফুটবল একাদশ বনাম মদন মদন ফ্রেন্ডস ক্লাব নেত্রকোনা। বিগ ম্যাচ আগামী শুক্রবার, আপনারা কেউ মিস করবেন না। আরে লেবুউদ্দিন ফুটবল একাদশের একটা আক্রমণ সব খুলে পড়ে গেছে। দুর্দান্ত সেট, কর্নার, কর্নার কিক লেবুউদ্দিন ফুটবল একাদশ শুরু করে। কর্নারকে বলা হয় চান্স। চান্স। দেখা যাক মাঝহার নাইমের কর্নার কিক, সোহাগের হেড এবং সরাসরি গোলকিপার রায়হানের হাতে। দুর্দান্ত সেট, রায়হান। হেদায়েত ইসলাম, এটা কোন জায়গায় খেলা হচ্ছে? গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। নীরব, নীরব থেকে সুব্রত, হাসান বলের কন্ট্রোল নিতে পারেননি, রাখতে পারেননি, দিয়েছেন ফুটবল একাদশ পাবেল। এখান থেকে বা পায়ের শট গোলবারের উপর দিয়ে। দূরপাল্লার শট, গোলের কোনো সুযোগ নেই। আনারি ফুটবল একাদশ 0, লেবুউদ্দিন ফুটবল একাদশ 0। আপনারা দেখছেন আপনার ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত £1,00,000 ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আনারি ফুটবল একাদশ ভার্সেস বল বসিয়ে লেবুউদ্দিন ফুটবল একাদশ। জোরালো শট, নীরব, নীরব থেকে সোহাগ, সুব্রত। সুব্রত কাকে দেবেন? সুব্রত আছেন, লেফট সাইড দিয়ে আক্রমণ লেবুউদ্দিন ফুটবল একাদশের। নাইম পেয়েছেন বল, কিন্তু নাইমকে কোনো সুযোগ দিলেন না ডিফেন্ডার আনারি ফুটবল একাদশের। আবারও গোল কত ভাই, গোল 0-0 ভাই। সোহাগ, লেবুউদ্দিন ফুটবল একাদশ। আবার গোল পাস আনারি ফুটবল একাদশের অনুকূলে তৈরি। আনারি ফুটবল নাইম লেবুউদ্দিন ফুটবল একাদশ দিয়েছেন, কাউন্টার অ্যাটাক। আরিফ ইয়াং সেন্সেশন করে হাজি। আরিফ দেখা যাক ফাউল আদায় করে নিল কিন্তু সেই আরিফ। এবং জানিয়ে দিলেন ইয়েলো কার্ড, হলুদ কার্ড। একটা হলুদ কার্ড, ম্যাচের এই প্রথম একটা হলুদ কার্ডে দেখা পেল। 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় হোসেন, তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন রেফারি মহোদয়। দুর্দান্ত একটি অ্যাটাক ছিল, এই অ্যাটাক থেকে গোল হলেও হতে পারত। আরিফকে দিয়ে যদি বলি ছোট্ট মরিচের অধিকতর আমরা জানি, আরিফ কিন্তু বয়সে কম হলেও আর ওটা সেট পিস লেবুউদ্দিন ফুটবল একাদশের। লেবুউদ্দিন ফুটবল একাদশ আলতো করে হেড করলো, নীরব ক্লিয়ার করলেন পাবেল। কার উদ্দেশ্যে? হাফিজুল মৃধা আছেন এখানে, কিন্তু আবারও সে লেবুউদ্দিন ফুটবল একাদশ কোথায় মারলেন, লক্ষ্যভ্রষ্ট শট। কাকে মারলেন, কাকে দিলেন।
সেটা সেই সুব্রত নিজেই জানে, ভয়ের কোনো কারণ নেই। আনারি ফুটবল একাদশ 0, লেবুদ্দিন ফুটবল একাদশ 0। আজিজুল আমরা দেখছি খেলোয়াড়ের পরিবর্তন। সারোয়ারকে সম্ভবত আনারি ফুটবল একাদশের অনুকূলে আনারি সারোয়ারকে সাবস্টিটিউট করা হয়েছে। বাবু প্রবেশ করেছে মাঠে। বাবু দেখা যাক। নিচ্ছেন নীরব, পরিহাটি ডিফেন্ডার। নীরবের এনার্জি লস হয়ে গেছে অনেকটা, মনে হচ্ছে এরকমটাই। সুব্রত থেকে নাইম কাকে দিবে? দুর্দান্ত কাটিং, ফাউল হবে কি? বডি প্রেস। দুর্দান্ত কিছু সিদ্ধান্ত আমরা দেখতে পেয়েছি। এমনি রাকিব খুব ভালো হচ্ছে। আপনি খেলা দেখার জন্য না হলে হয়তো আজকে খেলাটা মিস করে ফেলতাম। ভাই আমি হাফ টাইম পর্যন্ত খেলা দেখে আসলাম, অনেক সুন্দর খেলা হচ্ছে। আপনি তারেক আকন্দ, ধন্যবাদ ভাই। হাফ টাইম পর্যন্ত দেখলেন, পুরোটা কেন দেখলেন না ভাই? কেন চলে গেলেন? একজন দর্শক কমে গেল আমাদের। 7 নম্বর জার্সি পরিহিত রাকিব একটা ফেক শট কাকে দিয়েছেন? পাবেল। পাবেল আবারও রাকিবের উদ্দেশ্যে, এখান থেকে একটা ক্রস হবে আশা করছি। ক্রস হয়েছে, হ্যান্ডবল। হ্যান্ডবলের একটা আবেদন ছিল, রেফারি নাকচ করে দিলেন। পেনাল্টির আবেদন আমরা যেমন নীরব কাকে দিবেন? নীরব একাই ছুটছে। বল গেলেই তারা পেনাল্টির আবেদন, এখানে কিছুটা তেমনই দেখলাম এবং শেষ পর্যন্ত বলে দিলেন নো নো হ্যান্ডবল, নো পেনাল্টি। এটাকে দুর্দান্ত একটি ডাক্তার জানিয়ে দিলেন কি ফাউল। লেবুদ্দিন ফুটবল একাদশ করে দ্রুত কাউন্টার অ্যাটাক আনারি লেবুদ্দিন ফুটবল একাদশের সাইড লাইনের বাইরে। খিদা লাগছে, মুড়ি দাও। আরিফ থেকে নাইম, এখনো সুব্রতর অনুকূলে বল, কিন্তু ক্লিয়ার করতে পারলেন না সুব্রত। এখনো বল আছে, বলে বিশেষ হচ্ছে হাসান, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। লেবুদ্দিন ফুটবল একাদশে থ্রো ইন। দুজনের মাঝখান দিয়ে বল নিয়ে চলে গেল। বাবু প্রথম বল পেল। বাবু হাসান খুঁজছেন কাকে দিবেন, কিন্তু দিতে পারলেন না। এবার অ্যাটাক লেবুদ্দিন ফুটবল একাদশে 4 জন প্লেয়ার ছুটছে। অ্যাটাক সোহাগ আছে লেফট সাইডে, নাইম সোহাগকে দিবেন কিনা, কিন্তু নাইম নীরবের কাছে পেরে উঠছেন না। আবার পাবেল, কাউন্টার অ্যাটাক, মুহুর্মুহু অ্যাটাক চলছে, আক্রমণ চলছে এই পাশ থেকে ওই পাশ। হাফিজুল মৃধা পেয়েছেন, অফসাইড। অফসাইডের ফাঁদে পড়ে গেলেন আবারও হাফিজুল মৃধা। আনারি ফুটবল একাদশে বিরক্তি প্রকাশ করছেন অভিজ্ঞ হাফিজুল ইসলাম ভাই। ফুটবল গোলের খেলা, আস্তে আস্তে আল্লাহ মেরা সেই ঘোড়া হরিণ গোলটি দেখা যাবে, দেখা যাক। এখানে একটা কাউন্টার অ্যাটাক হচ্ছে। আরিফ যদি ক্রস করতে পারে, কিন্তু বল চলে গেল একেবারে মাঠের বাইরে। কিছু জালমুড়ির বিরতি। জানিয়েছিলেন কর্নার, কর্নার কিক, হাফ চান্স। কর্নার কিককে হাফ চান্স বলা হয়, জায়গা থেকে হাফ চান্সকে ফুল চান্স থেকে লেবুদ্দিন ফুটবল একাদশ পূরণ করতে পারেন কিনা। দুর্দান্ত কিছু স্ট্রাইকার আমরা দেখতে পাই লেবুদ্দিন ফুটবল একাদশ। সোহাগ সেভ করলো এই যাত্রায়। দুর্দান্ত দুর্দান্ত। মামুনের মাথায় না লাগলে হয়তো প্রথম গোলের দেখা পেয়ে যেত লেবুদ্দিন ফুটবল একাদশ। সোহাগের দুর্দান্ত হেডার ছিল। ওয়েল ডান মামুন।
আবারও বাঁচিয়ে দিলেন আমারই ফুটবল একাদশকে দুর্দান্ত হেডারের মাধ্যমে। আমারই ফুটবলের চান করতে হয়ে অভিভূত হলেন মামুন, সেই তেলেহাজের মামুন। কর্নার কিক, হেডারের চেষ্টা, আমার সোহাগ, পাল্লা শট মাজার। দেখা যাক আবারও সে আরিফ বাই টু বাই। Oh, save! What a save! What a save! ডিফেন্ডিং Excellent save by Nirav. ইয়াং ডিফেন্ডার নীরব। লেবুস্টিন ফুটবল একাদশের অ্যাটাকের পর অ্যাটাকে যেন পিছিয়ে হয়ে পড়ছেন আরব ফুটবল একাদশ। কর্নার কিক, তৃতীয় কর্নার, কর্নার কিক হেডার হতে পারে এবং দুর্দান্ত গোলকিপিং রাইহান। সেখানে কাউন্টার অ্যাটাক আরব ফুটবল একাদশ 10 নম্বর জার্সি পরিহিত কাজল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শুক্রবার বিখ্যাত আফতার করেছে আরএস ফুটবল একাদশ বনাম মদন নেত্রকোনা ফুটবল একাদশ। বিখ্যাত সেই ম্যাচ মিস না করতে চাইলে আপনার আগামী শুক্রবার বিকাল 4 ঘটিকায় আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আপনাদের সকলকে আমন্ত্রণ। লেবুদ্দিন ফুটবল একাদশ দুর্দান্ত নাইম ফুলপাস কাজল মুক্তার, সেখান থেকে ফুলপাস আজিজুল থেকে নাইম থেকে দেখা যাক আরিফ, সেই দুর্দান্ত আরিফ থেকে আবারও সেই নাইম। দেখা দেখি নাইম কিন্তু আজকে দুর্দান্ত পারফর্ম করছেন। গোল কিক আমার ফুটবল একাদশের দুর্দান্ত স্ট্রাইকার আমরা দেখতে পাচ্ছি আরিফ, সোহাগ, নাইম রীতিমতো চালাচ্ছে আমাদের ফুটবল একাদশের বিপক্ষে। দেখা যাক সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ গোল নামক সোনার হরিণ পাবেল ছুটছে, ফাউল হবে, ফাউল। একটা হলুদ কার্ড হবে কি? হলুদ কার্ড হবে। আমার ফুটবল একাদশ আমাদের নির্দেশে এবং ইয়েলো কার্ড নাম্বার 2, প্রথম ইয়েলো কার্ড পেলেন আমার ফুটবল একাদশ। দুঃখিত, প্রথম ইয়েলো কার্ড পেলেন লেবুদ্দিন ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। ফ্রি কিক দিচ্ছেন সে অভিজ্ঞ হাফিজুল ইসলাম ভাই, কিন্তু সমস্ত সেফটি থেকে দুর্দান্ত গোল করে থাকেন। এটা আমরা ফুটবল লিজেন্ড থেকে আবিদুল মৃধা গোল বারে আছেন সৌরভ, সরাসরি তাড়াতে। লেবুদ্দিন ফুটবল একাদশ গোলকিপার সোহাগ, অফসাইড, অফসাইড। নিজে শুট নিতে পারতেন। এখানে 14 নম্বর জার্সি পরিহিত লেবুদ্দিন ফুটবল একাদশের অনয়, সে কিন্তু বুঝতে পেরেছিলেন যে আসলে সোহাগের ডান পাড়া চলে না, যার কারণে সে বাম পায়ে বানাইতে আবার সেই সোহাগ কাকে দিলেন সেই হোসেন থেকে আরিফ। আবার অনয়ের ধাক্কাতে হোসেনকে ধাক্কা দেওয়ার কারণে আম্পায়ার নেত্রী বলেছিলেন এটি একটি ফাউল। দুর্দান্ত একটি গোল বাঁচালেন আমার ফুটবল দলের অনুকূলে। নতুবা স্কোর লাইন কিন্তু এখন অব্দি পর্যন্ত 2-0 হতে পারত। লেবুদ্দিন ফুটবল 2, আমার ফুটবল একাদশ 0 হলেও হতে পারত। দুইটা দুর্দান্ত সেট কিন্তু আমরা দেখেছি মামুন এবং নীরবের কাছ থেকে। সরাসরি হেডারের মাধ্যমে নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছিলেন। আমি এখন ঝালমুড়ি খাওয়াতে ব্যস্ত। আমার ফুটবল একাদশের মামুন দেখা যাক কাকে দেন। মিসবাস, আবার সেই সোহাগ থেকে কাটিয়ে ওঠার চেষ্টা নাইম, আবার সেই নাইম কাকে দেয় দেখা যাক। নাইম এবং আম্পায়ারের রেফারির কাছে ফাউলের আবেদন, যদিও আমার পাশ থেকে একজন বলেছিলেন ফাউল।
তাহলে হলে সেই পেনাল্টি কিন্তু পেতেই পারত। আরিফ শট নিবে এখান থেকে, আরিফ আবার সিদ্ধান্ত 3 নম্বর শাস্তি পরিহিত বিধান ওই আমারই ফুটবলের অনুকূলে আবার সেই 15 নম্বর শাস্তি পরিহিত বাবু প্রধান, বাবু থেকে লেমনচুন ফুটবল একাদশ ক্রস করার চেষ্টা, সোহাগ 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 থেকে 7 নম্বর জার্সি পরিহিত সেই কাজল মুক্তার থেকে আবার বলছেন সুব্রত, সুব্রত কাকে দিবেন? লেবুদ্দিনের অ্যাটাক বাপাস দিয়ে আবার সেই নাইম সুব্রত নাইম খুঁজে পাচ্ছেন না, বল এখনো মাঠে, ব্যাক পাস বল চলে গেল সাইড লাইনে বাইরে। ও ভালো করে খান, ধন্যবাদ। সুইং 7 নম্বর জার্সি পরিহিত আমারই ফুটবল একাদশ বাবু, বাবু দিলেন হাসানকে, আবারও বাবু, বাবু থেকে রাকিব, রাকিব ক্রস করবে, দিয়েছেন, পাবেল ছুটছে, ক্রস হবে কি এখান থেকে, কিন্তু এই যাত্রায় কর্নারের মাধ্যমে ক্লিয়ার করলেন সেন্টার ব্যাক। কর্নার কিক নিতে যাচ্ছেন হাফিজুল মৃধা, ফুল টাইম খেলছেন তিনি, প্রচুর এনার্জি হাফিজুল মৃধার। আমারই ফুটবল একাদশের অনুকূলে কর্নারকে বলা হয় হাফ চান্স, গোলের হাফ চান্স হাফিজুল ইসলাম ভাই। কর্নার থেকে কিছু একটা হয় কিনা, বল মাঠের বাইরে, গোল বারের বাইরে, পিছন দিক দিয়ে গোল। আগামী শুক্রবার বিগ ক্লাস আফতার কলেজ পাড়া আর এস ফুটবল একাদশ বনাম মদন নেত্রকোনা ফিল্ম ক্লাব। আগামী শুক্রবার বিকাল 4 কাকে দিবেন? ব্যাক পাস নীরবের উদ্দেশ্যে, আপনারা চলে আসুন। কোনো ফিল্ডার নাই, কোনো ম্যান নাই, কোনো প্লেয়ার নাই। মাঠে এসে না দেখতে পারবেন, আপনাদের জন্য রয়েছে লাইভ ব্রডকাস্ট, ফরহাদ লাইভ এবং আপনার কলেজ পাড়া লাইভ থেকে সরাসরি দেখার সুবর্ণ সুযোগ। সোহাগ ঢুকে পড়ছেন, সোহাগ ক্রস করেছেন, কোনো ফিল্ডার নাই এখানে। এখানে একটি প্লেয়ার থাকলে হয়তো চিত্রটা ভিন্ন হলো। রাকিব এবার কাউন্টার অ্যাটাকে আনারি ফুটবল একাদশ, পাবেল ছুটছে একাই, পাবেলকে সিদ্ধান্ত ট্যাকেল করা হলো, ডিফেন্ডিং এখানে ভ্যালিড ট্যাকেল, লেবুদ্দিন ফুটবল একাদশ। লেফট সাইড দিয়ে আক্রমণ, বল চলে গেল লাইন, সাইড লাইনের বাইরে। আউট। সুইং আমারই ফুটবল একাদশের অনুকূলে বর্মির সুব্রত নাকি? হ্যাঁ, বর্মির সুব্রত। বাবু প্রধান, বাবু প্রধান কাকে দিয়েছেন? মিসপাস 14 নম্বর জার্সি পরিহিত লেবুদ্দিন ফুটবল একাদশের মধ্যমাঠে বল, আর লেবুদ্দিন ফুটবল একাদশের অনুকূলে নাইম, সুব্রত দুজন কিন্তু মাঝ মাঠে খেলছেন। নাইম কাকে ওঠার চেষ্টা, দেখা যাক নাইম কাকে দেয়। নাইম, ও মাই গড, এক্সেলেন্ট ফিল্ডিং। 10 নম্বর জার্সি পরিহিত ফাউল, অবৈধ ট্যাকেলের কারণে। আজকের এই খেলা নির্ধারিত সময়ের ভিতর যদি শেষ না হয়, গোল শূন্য জয় থাকে অথবা 1-1 গোলে ড্র হয়, তাহলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, গোল স্কোর লাইন নির্ধারণ করার জন্য 0-0। ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য কিন্তু সরাসরি টাই ব্রেকারে চলে যাবে, অতিরিক্ত এক্সট্রা কোনো টাইম থাকবে না। আজকে খেলার ছোট ছোট পাসে খেলছেন এখন খেলোয়াড়রা। খেলা মনে হয় টাই ব্রেকারেই যাবে। হাসান যদি এখান থেকে একটু মিস, ফুটবল 5 সেকেন্ডেও গোল হয়। দেখা যাক লেবুদ্দিন ফুটবল একাদশ সুব্রত দিবে সোহাগকে, সোহাগের উদ্দেশ্যে বল, আজ তার কাছে দেখতে পাচ্ছি, সেই সাথে দুর্দান্ত ডিফেন্ডিং নীরব আমারই ফুটবল একাদশের প্রাণ ভ্রমণ যেন সেই হাজির ইয়াং সেন্সেশন নীরব। ফুটবল কিলের খেলা, শিক্ষকের খেলা, তার থেকেও সুন্দর হলো ফুটবল হলো গোলের খেলা। গোল না হলে ফুটবল ম্যাচ যেন সেই ঘরে মানুষ থাকে না, সেই ঘর যেমন একেবারে
আমরা দেখছি প্রচুর দর্শক আজকে দ্বিতীয় ম্যাচে আবদার কলেজ পাড়া ক্রীড়া চক্র উদ্যোগে আয়োজিত যে ম্যাচ, এই ম্যাচে দ্বিতীয় ম্যাচে কিন্তু প্রচুর দর্শক আমরা দেখছি। এখন পর্যন্ত গোল শূন্য। আমরা দেখতে পেয়েছি, দেখা যাক আর কিছুক্ষণ সময় বাকি, গোল হলেও হতে পারে। ম্যাচের আয়োজক রফিকুল স্যার। এখানে ফাউল আমার ফুটবল একাডেমি করে আবারও সেই অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। মাঠের আশেপাশে দর্শকের জনসমুদ্র হয়ে গেছে। এই দর্শকের জন্য লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এই দর্শককে মাঠে দেখতে পারা সহিন ছিল আনারি ফুটবল একাদশ অনুকূলে। মাদকের নির্মূল করার মনে হচ্ছে খেলা ট্রাইব্রেকারে করাবে। একটা অ্যাটাক, রাকিব, পাবেল, পাবেল ছুটছে রাইট উইং দিয়ে, পাবেল ছুটছে, সুব্রত, ফাউল। লড়াই হবে আবদার কলেজ পাড়া আরএস ফুটবল একাদশ বনাম মদন ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ নেত্রকোনা। এই দুর্দান্ত ম্যাচ দেখতে হলে, দুর্দান্ত ম্যাচটি দেখতে হলে আসতে হবে আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ। ফাউল। ধন্যবাদ। লেবুদ্দিন ফুটবল একাদশ, হাসান ছোট করে দিয়েছেন রাকিবের উদ্দেশ্যে, রাকিব পাবেলের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না আরিফ। আরিফ নাইমকে দিয়েছেন, আরিফ থেকে আলামিন বল করে নিয়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের ম্যাচ কোনোভাবে ট্রাইব্রেকারে চলে যায়, আমাদের মাঠের মধ্যে কোনো প্রকার ভলেন্টিয়ার কারো ঢুকতে পারবে না, আর দর্শক তো ঢুকতেই পারবে না। অর্থাৎ মাঠে ঢুকার জন্য ঢুকার জন্য কোনো এক্সকিউজ চলবে না, কোনো কমিটির লোক থাকবে না, কোনো ভলেন্টিয়ার থাকবে না, কোনো দর্শকও থাকতে পারবে না। শুধু রেফারি এবং প্লেয়ারদের মাঠের মধ্যে উপস্থিত থাকার অনুমতি আছে। সেটা ব্যতীত টিম ম্যানেজার পর্যন্ত ফুটবল মাঠে প্রবেশ করতে পারবে না। কর্নার, লেবুদ্দিন ফুটবল একাদশ অনুকূলে কর্নার নিচ্ছে সুহাগ। এই কর্নার থেকে কিছু হয় কিনা দেখা যাক, দেখা যাক। এখন অ্যাটাক, কাউন্টার অ্যাটাক আনারি ফুটবল একাদশ। হাসান ছুটছে 10 নম্বর জার্সি পরিহিত হাসান, কাকে দিবেন? পাবেল, পাবেল, পাবেল এখনো পাবেল নিয়ন্ত্রণে বল, কিন্তু দিতে পারেননি। সুব্রত, দেখা যাক সুব্রত কি করে। সুব্রত দিলেন আরিফের উদ্দেশ্যে। ওরে আরিফ, আরিফ দুইজনকে কাটালেন। কি করলেন আরিফ? তিনজনকে কাটিয়ে আরিফ কিন্তু কাকে দিলেন, কাকে দিলেন? বাবু, বাবু দিলেন পাবেলের উদ্দেশ্যে। ছোট ভাই হয় এবং আমার মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র ছিল। দুর্দান্ত ম্যাচটিতে উপহার দিচ্ছে আরিফ। দেখা যাক। মধ্যমাঠে বল হেড করলেন লেবু উদ্দিন ফুটবল একাদশ। নাইম কাকে দিবে? কোনো প্লেয়ার নাই। সোহাগের উদ্দেশ্যে। সোহাগ, সোহাগ কাকে দিবেন? সোহাগকে কিন্তু কোনো সুযোগ দিচ্ছেন না আনারি ফুটবল একাদশের রাকিব। বলটাকে কিন্তু নিয়ে নিলেন শেষ পর্যন্ত কেড়ে। পাবেল, পাবেল থেকে বাবু, বাবু থেকে আবারও পাবেল, পাবেল ছুটছে একাই। হাফিজুল মিদা লাগাইতে পারলে গোল হবে কি, কিন্তু আরো একটা চান্স মিস করলেন হাফিজুল মিদা। আর একটা ফাস্ট প্লেয়ার থাকলে, যদি ফাস্ট একটা স্ট্রাইকার থাকতো, তাহলে কিন্তু এটা কোনোভাবে কাজে লাগাতে পারতো। আমি কোন দলে খেলেন না, অবশ্যই আমি কলেজ পাড়ার দলে আছি, কলেজ পাড়া ফুটবল একাদশের অবশ্যই আছে। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখবো। 3 নাম্বার জার্সি পরিহিত একজন খেলোয়াড়ের পরিবর্তন। দারুণ খেলেছে, ছোট ছোট জুনিয়র প্লেয়ার যারা আছেন তারা কিন্তু দারুণ খেলেছে। আবারও ওইদিকে কি চেঞ্জ কিনা? হ্যাঁ, আরেকজন প্লেয়ার চেঞ্জ। পরিবর্তন
মাঠে এসেছেন নতুন ফুটবলার হোসেন 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। রাইট সাইড দিয়ে হাসানের একটা ক্রস আসবে এখান থেকে, কিন্তু মাঠের বাইরে। কোথায় করলেন, কাকে করলেন? দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আজকের এই আর 5 মিনিটের মতো খেলা, 5 মিনিটের মতো খেলা বাকি। জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, এই 5 মিনিটে যদি কোনো দল গোল করতে না পারে তাহলে খেলা কিন্তু করাবে ট্রাই ব্রেকারে। সভাপতিত্ব করার কথা যিনি আমার সভাপতি হিসেবে মঞ্চ উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ উসমান খোকা। লাস্ট 5 মিনিটস, তিনি আজকে এই 5 মিনিটে কিছু একটা করতে হবে কোনো দলকে। জনাব মোহাম্মদ শরফত আলী মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড তেলিয়াটি ইউনিয়ন। লাস্ট একটা অ্যাটাক হবে কি? লেবুদ্দিন ফুটবল একাদশ লেফট সাইড দিয়ে অ্যাটাক করছে, কাকে দিয়েছেন? সুব্রত ঢুকছে, কিন্তু গোলকিপার রায়হান। আপনাদের সকলের রাসেল প্রধান 2 বছর ধরে ফুটবল খেলি না, দেশে থাকলে অবশ্যই কোনো একটা টিমে খেলতাম, অবশ্যই লেবুদ্দিন ফুটবল একাদশ এই ব্যথাটা বুঝি আসলে আমরা। আনারি ফুটবল একাদশ অ্যাটাকে আকাশ লেবুদ্দিন ফুটবল একাদশ, লেবুদ্দিন সেখান থেকে বল ছেড়ে দিলেন বিধান বাবু, বাবু থেকে আবারও সেই লেবুদ্দিন পাবেল। ফুটবল একাদশের প্লেয়ার হাসানের উদ্দেশ্যে আবার আনারি ফুটবল একাদশ, আবার লেবুদ্দিন ফুটবল একাদশ ফাউল। লেবুদ্দিন ফুটবল একাদশ কেন করে? সোহাগের উদ্দেশ্যে বল, সোহাগ হেড করলেন, ফিল্ডার আছে দুজন। কোথায় মারলেন নীরব? যদিও অফসাইড, গোল হওয়ার সুযোগ ছিল লেবুদ্দিন ফুটবল একাদশের। সম্ভবত অফসাইডের ফ্ল্যাগ তুলেছিলেন, অফসাইডের ফ্ল্যাগ তুলেছেন। ইয়েস, অফসাইডের ফ্ল্যাগ তুলেছেন লাইন্সম্যান। ইটস অফসাইড। কর্নার কিক লেবুদ্দিন ফুটবল একাদশ কোনো করে। অফসাইড হয়েছে, অফসাইডের ফাঁদে পড়েছেন প্লেয়ার। অফসাইড, অফসাইড হওয়ার কারণে কর্নার বাতিল। একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে, লাস্ট 2 মিনিটস রিমেইনিং। এই 2 মিনিটে, গোল দেখতে পাবো না, এই 2 মিনিটে কোনো গোল হবে কিনা। দর্শকদের সেই কাঙ্ক্ষিত গোল লাস্ট মোমেন্টে যেমন আর্জেন্টিনা কামব্যাক করতো, সেরকম কামব্যাক করতে পারে কিনা আনারি ফুটবল একাদশের যারা আছেন। তাদের নিয়ন্ত্রণে বল, আবার এলোমেলো বল হাওয়ায়, আকাশ সাবস্টিটিউট প্লেয়ার সুব্রত দুর্দান্ত দুর্দান্ত ভাবে কাটিয়ে আবার সেই সুব্রত আরিফ। কিন্তু আসছে আরিফ, ওরে আরিফ আরিফ একদম দুর্দান্ত দারুন দারুন খেলে পিচ্ছি ছেলে। কাদা মাথা ফুট মাঠে সব খেলাটা আপনি স্কিল দেখাতে গেলে একটু এলোমেলো হবে, সেটাই স্বাভাবিক। এটা লাস্ট মোমেন্টের আক্রমণ আমরা দেখছি লেবুদ্দিন ফুটবল একাদশে, তারা কি কিছু করতে পারে কিনা। একটি বিশেষ ঘোষণা, আপনার কলেজ পাড়ার যত প্লেয়ার বৃন্দ খেলোয়াড় বৃন্দ আছেন, আপনার কলেজ পাড়ার যত খেলোয়াড় আছেন, আপনাদের সকলের জন্য একটি বিশেষ ঘোষণা। আজকে রাত 8টার সময় রফিকুল স্যারের বাসায়, আমাদের রফিকুল স্যারের বাসায় সকল খেলোয়াড় বৃন্দ উপস্থিত থাকবেন। জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে তদারকের ব্যবস্থাও থাকবে। নীরবের হেডার, শেষ মুহূর্তের আর 1 মিনিট, লাস্ট 1 মিনিট রিমেনিং, আর 1 মিনিটের মতো সময় বাকি। শেষ মুহূর্তের খেলা চলছে এখন পর্যন্ত কোনো দল স্কোর করতে পারেনি, 2 দলেই কিন্তু মুহুর্মুহু অ্যাটাক করেছেন। হাফিজুল মিদা আছেন, মেরেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। হাফিজুল মিদার লক্ষ্যভ্রষ্ট শট, তিনি কিন্তু বারে রাখতে পারেননি ম্যাচ। আবারও বলছি, আমাদের খেলা যদি টাই ব্রেকারে চলে যায়, কোন দর্শক
একজন বলবেন আমি কমিটির লোক, এলাও হবে না। কেউ বলবেন আমি ভলান্টিয়ার, সেখানে এলাও হবে না। অর্থাৎ কেউ ঢুকতে পারবেন না। গোলকিপার, আমাদের খেলা মনে হয় আজকে সম্ভবত শেষ বাঁশি বাজতে যাচ্ছে। যদিও এখনো কিছুটা সময় বাকি। ফুটবল একাদশ হোসেন প্লেয়ার আছে, আপনি মঞ্চের নিকট আরিফ, এসে যান, আপনাকে স্মরণ করছেন। সুহাগ, অফসাইড, অফসাইড। অফসাইড। আজকে অনেকগুলো অফসাইড আমরা দেখলাম। চলছে লাস্ট কয়েকটা সেকেন্ডের শেষ, এবং সেই সাথে কিন্তু এখন ট্রাইব্রেকারে চলে যাবো আমরা। আমরা চলে যাবো ট্রাইব্রেকারে। এই সাগর, আমাদের লাইট ভাই আমাদের এবং নাইম এই তিনজন ব্যতীত আপনারা কেউ করবেন না। হ্যাঁ আর এটা ইয়া করুন লাগবো, ঘুরাও তো এটা। ভাই ধরেন, একটু সামনে, একটু সামনে। ধর বেটা, বহুত সামনে খেলা আছে বেটা, পাবো মনে না। দাও। সরাসরি ট্রাইব্রেকারে চলে যাবো আমরা। আজকে দুই দলে কোনো গোল করতে পারেনি, গোল শূন্য ম্যাচ ড্র হয়েছে। আগামী শুক্রবার ম্যাচ নাম্বার 3 আফতার কলেজ পাড়া আর এস ফুটবল একাদশ বনাম মডার্ন ফ্রেন্ডস ক্লাব নেত্রকোনা। সেই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে ফরহাদ লাইভ এবং আফতার কলেজ পাড়া লাইভ থেকে। আর আপনারা যারা মাঠে আসবেন আপনাদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সামনে দেখিয়ে রাখবে। আনারি ফুটবল একাদশ দুর্দান্ত কিছু সুযোগ তারা পেয়েছিলেন। অপরদিকে এবং লেবুদ্দিন ফুটবল একাদশ তারাও কিন্তু দারুণ কিছু সুযোগ ক্রিয়েট করেছিলেন। আমরা মাঠের চারপাশের দর্শকদেরকে একটু দেখাই। আজকের সেকেন্ড ম্যাচ, এই ম্যাচে প্রচুর দর্শক আপনারা দেখছেন। যে পরিমাণ দর্শক মাঠের চারপাশে, বিপুল পরিমাণ দর্শক আমরা দেখছি। দক্ষিণ পাশের যে দর্শকগুলো আপনারা সরে যান, গোল পাশ থেকে আপনারা সরে যান, এখানে একটা লোক থাকবেন না। দক্ষিণ পাশের ট্রাইব্রেকার শুট আউট হবে এখন। ট্রাইব্রেকার শুট আউটে যেহেতু দুই দলেই কোনো দলেই কোনো স্কোর করতে পারেনি, আপনারা এখানে দাঁড়ান, সবাই বসে দাঁড়ান, বসেন সবাই, বসেন সবাই বসেন। মাঠে দর্শক দেখছেন আপনারা চারপাশে, প্রচুর দর্শক, বিপুল পরিমাণ দর্শক। আজকে দ্বিতীয় ম্যাচ গোল শূন্য ড্র, ট্রাইব্রেকার থাকায় ম্যাচ গড়িয়েছে কিন্তু পেনাল্টি শুট আউটে। দর্শক মন্ডলী, আপনাদের জন্য এই ম্যাচের এত আয়োজন, পেনাল্টি শুট আউটে প্রথম সেভ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেউ আপনারা করবেন না, গোলবারের জাল কেউ করবেন না, গোলবারের জাল থেকে দূরে থাকেন।
পেনাল্টি শুট আউট নিতে প্রথম আসছেন লেবুদ্দিন ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লেবুদ্দিন ফুটবল একাদশের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পেনাল্টি শুট আউট নিচ্ছেন। ফুটবল একাদশ প্রথম কিক নিচ্ছেন, দেখা যাক গোলকিপার রায়হান কি সেভ করতে পারে কিনা, নাকি জার্সি নাম্বার 4 তিনি কি গোল দিতে পারেন কিনা। প্রথম কিক দারুণ লাফিয়েছিলেন বলের লাইনে, কিন্তু প্রথম বলেই গোল। লেবুদ্দিন ফুটবল একাদশ এগিয়ে গেল 1-0 গোলে। টাইব্রেকারে 1-0 গোলে এগিয়ে লেবুদ্দিন ফুটবল একাদশ। আপনাদের সবাইকে বলছি, কেউ আপনারা মাঠে প্রবেশ করবেন আনারি না। ফুটবল একাদশের 3 নম্বর জার্সি পরিহিত বিধান প্রথম শটটি নিতে এসেছেন। প্রচুর দর্শক আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে। আজকে অফ ডে, শুক্রবার, প্রচুর দর্শকের সমাগম হয়েছে। দ্বিতীয় শট বিধানের শট, দেখা যাক বিধান কিছুটা নার্ভাস মনে হচ্ছে, গোল দিতে পারে কিনা। এবং যেটা বলছিলাম, দেখেই মনে হচ্ছিল কিছুটা নার্ভাস বিধান, বল পাঠালো বারের বাইরে। লেবুদ্দিন ফুটবল একাদশ 1। প্লেয়ারের প্রথমেই মনে হচ্ছিল তিনি কিছুটা নার্ভাস, এবং সেই নার্ভাসনেসের কারণেই কিন্তু তিনি বলটা মিস করলেন। এবার দ্বিতীয় শট নিতে যাচ্ছে লেবুদ্দিন ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় নাইম। এই নাইম গাজীপুরের তথা বাংলাদেশের বিভিন্ন মাঠে কিন্তু তিনি মাঠ মাটিয়ে থাকেন। তার কাছ থেকে আপনি গোল আশা করতেই পারেন, সচরাচর তিনি মিস করেন না। এই লেফট, তিনি কিন্তু বাঁ পায়ে খেলতে অভ্যস্ত বেশি, তার বাঁ পায়ে প্রচুর এনার্জি। 8 নম্বর জার্সি পরিহিত নাইম লেবুদ্দিন ফুটবল একাদশের। লেবুদ্দিন ফুটবল একাদশের নাইম কোন পাশে শট নেবেন তিনি। গোলকিপার তিনি এইবারও কিন্তু বলের লাইনেই ছিলেন, বলের পাওয়ার ছিল, কিন্তু রায়হান দুইটা বলেই কিন্তু তিনি লাইনে, বল যে লাইনে ছিল সেই লাইনেই কিন্তু ড্রাইভ করেছিলেন। ব্যাড লাক রায়হানের, নাইমের জন্য গুড লাক। লেবুদ্দিন ফুটবল একাদশ 2 আর আনারি ফুটবল একাদশ 0। ফুটবল একাদশ 2, আনারি ফুটবল একাদশ 0। এখন পর্যন্ত লেবুদ্দিন ফুটবল একাদশ 2টি কিক নিয়ে 2টি গোল দিতে সক্ষম হয়েছে। অপরদিকে আনারি ফুটবল একাদশের এটা 2 নাম্বার শট। এই নীরব যে পুরো টাইম সে তার আনারি টিমকে তিনি বাঁচিয়ে রেখেছেন, কিছু অসাধারণ সেভ তিনি দিয়েছেন, হেডার তিনি করেছেন। নীরব একেবারে গোলকিপারের সোজাসুজি মারলেন। সম্ভবত ভেবেছিলাম যে গোল হবে, কিন্তু আরো একটা শট মিস। নার্ভাসনেস কাজ করছে, যেহেতু জুনিয়র ইয়ং প্লেয়ার তারা কিন্তু মিস করলো। লেবুদ্দিন ফুটবল একাদশ 2-0 গোলে এগিয়ে। স্কোর লাইন লেবুদ্দিন ফুটবল একাদশ 2টি শট নিয়ে 2টি গোল দিতে সক্ষম হয়েছেন। অপরদিকে আনারি ফুটবল একাদশ 2টি শট দিয়ে 2টি মিস করেছেন, কোনো গোল তারা দিতে পারেননি। 2টি গোল 2-0 গোলে এগিয়ে লেবুদ্দিন ফুটবল একাদশ। ম্যাচের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এই লেবুদ্দিন ফুটবল একাদশ। লেবুদ্দিন ফুটবল একাদশের 3 নাম্বার শট, জার্সি নাম্বার 14। দেখা যাক, এই শটের উপর অনেকটাই নির্ভর করবে লেবুদ্দিন ফুটবল একাদশের আজকের জয়। রায়হান তিনি কিন্তু ভালো ড্রাইভ করেছে, দেখা যাক কোনো বল তিনি সেভ করতে পারেন কিনা, কিন্তু এইবার একেবারেই আরো একটা গোল লেবুদ্দিন ফুটবল একাদশের। লেবুদ্দিন ফুটবল একাদশ 3, আনারি ফুটবল একাদশ 2। লাস্ট বল, এই বলে যদি গোল হয় তাহলে হয়তো পরবর্তী শট অ্যালাউ করবেন রেফারি, আর যদি কোনো গোল না হয়, এই বলেও যদি মিস হয়, তাহলে অঘোষিতভাবে আজকের ম্যাচের উইনার হয়ে যাবে কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। 2 দলে ভালো খেলেছেন। আনারি ফুটবল একাদশ অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, তারা 1 ভার্সেস 1 2টা ইজি চান্স ছিল,
মাঠে যদি স্কোর হতো তাহলে কিন্তু এই ট্রাইবেকার আজকে দেখতে হতো না। এবারও মিস করলেন। এই যাত্রায় আর বলতে হয় না, খেলা শেষ। আনারি ফুটবল একাদশ 0, লেবুদ্দিন ফুটবল একাদশ 3। আজকের ম্যাচে জয়লাভ করলো কিন্তু লেবুদ্দিন ফুটবল একাদশ। প্রচুর দর্শক আপনারা দেখছেন, এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ম্যাচে জয়লাভ করলো লেবুদ্দিন ফুটবল একাদশ। আনারি ফুটবল একাদশ দারুণ খেলেছিল কিন্তু ব্যাড লাক, টাই ব্রেকারে তারা হেরে গেল। মাঠে দুর্দান্ত খেলেছিল আনারি ফুটবল একাদশ, দারুণ কিছু সুযোগ তারা কিন্তু ক্রিয়েট করেছিল। পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার আপনার কলেজপাড়া আরএস ফুটবল একাদশ ভার্সেস নেত্রকোনা মদন। প্রচুর দর্শক দেখছেন, প্রচুর দর্শক। আজকের ম্যাচের উইনার লেবুদ্দিন ফুটবল একাদশ। প্রথমার্ধে 0 এবং দ্বিতীয়ার্ধে 0, যার ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে এবং ট্রাইব্রেকারে কিন্তু জয়লাভ করে লেবুদ্দিন ফুটবল একাদশ। সিয়াম কমেন্ট করছে, ভাই এগুলা কি খেলে? আসলে দারুণ খেলেছিল, দুর্দান্ত খেলেছে দুইটা দলই। বিশেষ করে আনারি ফুটবল একাদশ তারা কিন্তু মাঠে দারুণ কিছু চান্স পেয়েছিল, ইজি চান্স মিস করার কারণে আজকে তারা কিন্তু হেরেছে এবং এই আফসোসটাই তারা আজকে করবে। প্রচুর দর্শক, শেখ মাহবুব হাসান, বিধান, হাসান মেথড, আসলে অভিজ্ঞ প্লেয়ার যারা তারাই কিন্তু আজকের এই গোলগুলা মিস করছে। নীরব, বিধান, হাসান তারা অতিরিক্ত চাপে ছিল, অনেক বেশি প্রেসারে ছিল, যার কারণে কিন্তু তারা আজকে ট্রাইব্রেকারে বল মিস করেছে। নেক্সট ম্যাচ কার? আদার কলেজ পাড়া আরএস। এটা কোন কলেজ পাড়া? ঐতিহ্যবাহী আব্দুল আল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ। আগামী শুক্রবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবদার কলেজ পাড়া এবং নেত্রকোনার মধ্যকার ম্যাচে। একটা গইড দাও এর মধ্যে। একটা নাগিন দাও সবাই মিলা। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ম্যাচে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কি কইলে লাগবা? ফরহাদ হোসেন, ইংরেজিতে লিখতে পারো? ফরহাদ বানান করতে পারো? বানান করো তো। আশা করি আগামী ম্যাচে মাঠ ভালো থাকবে এবং মাঠ ভালো থাকলে খেলাও ভালো হবে। দুই দলের জন্য শুভকামনা। দারুণ খেলেছে দুই দল। আপনারা দেখছিলেন ফরহাদ হোসেন এই পেজ থেকে আজকের লাইভ। যারা যারা আমাদের সাথে লাইভে ছিলেন লাইভটা শেয়ার করবেন এবং যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। কিসে ফলো করবে? ফুল পেজ। ঠিক আছে, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। নাকি ম্যান অফ দ্য ম্যাচ দিবে কিনা? আমরা একটু মঞ্চে যাই। ফরহাদ হোসেন আমার আইডিতে, বা ফরহাদ লাইভ লিখলেও পাবেন। আমি তো সে কপি বানাই দিছি। আমি তো আমারটা বানাইছি, আমি পোস্ট করছি 2 বার, বাকি সবার পোস্ট করতে হবে না। আমি তো পোস্ট বানাই দিছি। আমার টিম নাম দিছে রফিকুল স্যার, খেলার পরের দিন ওই দিনই তো বানাইছি, আমি বানাই দিয়ে দিলাম না ইয়ে দিয়া। এটা হানছে কি বানাইতে পারবো চ্যাটজিপিটি এআই দিয়া চ্যাটজিপিটি দিয়ে। 8 নম্বর জার্সিধারী প্লেয়ার 9 কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে তুমি তোমার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি নিয়ে যাও। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ লেবুদ্দিন ফুটবল একাদশের 8 নম্বর জার্সি পরিহিত 9।
রাইডিটা আছে এটা তো লাগবে যাই কলেজ পাড়া কোনটা ক্রিকেটেরটা টিকেট নাম না তো আরেকটা আছে কলেজ পাড়া একাদশ লেখা এটার মাঝে কি রুমিয়া এটা তো ফলোয়ার্স নাই বলো আর প্লে তো হইলো সুমারটা তো দিলা দুইটাতেই চললো দুইটা দেখলে হয় না তাহলে সাবস্ক্রিপশন কিন্তু ফুটবল তো ভালো করছে নাই নাই অনেক ভালো করছে হ্যাঁ গোল করতে বলে প্রাইভেটের গোল আরেকটা খেলা আরেকটা গোল করে ম্যাচ জিতাইছে আরে আরেকটা আবার শুরু তো এটা কমিটিতে দেওয়া হয়। আরে দে একজন খেলাই তো হয় বিশেষ করে কিপার যদি সেভ করে তাহলে কিপার হয় টাইব্রেকারে এটা নিয়ম কিপার যদি সেভ করে যত ভালোই খেলো কিপার হয়ে যায় দেখছে তো না আচ্ছা এটা কমিটির উপর ডিপেন্ড করে কমিটি যারা দেয় আমার পেজ আমনে করে যেমন পেজ এমন তো হেডার মধ্যে এটা তো চালাই না তো আরাফাতের কাছে মনে হয় অ্যাক্সেস আছে যাই আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লেবুদ্দিন ফুটবল একাদশের নাইম সম্ভবত এই বাচ্চারা সরো আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আয়োজক কমিটি যারা আছেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লেবুদ্দিন ফুটবল একাদশের নাইমকে ম্যান অফ দ্য ম্যাচে পুরস্কার তুলে দিচ্ছেন আয়োজক কমিটি পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার কলেজপাড়া ভার্সেস নেত্রকোনার মধ্যকার ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই চলে আসবেন আপনার কলেজ পারা আরএস ফুটবল একাদশ এটা অবশ্যই আদার কলেজপাড়া আরএস ফুটবল একাদশ ভার্সেস নেত্রকোনা মদন ফুটবল একাদশ কি পাইছে রুবেল ভাই যেটা